তো আজকে আমরা আসলে নতুন আরেকটা ডাটা স্ট্রাকচার নিয়ে পড়াশোনা করব। তোমরা হয়তো অনেকেই ল্যাবে অথবা থিওরি ক্লাসে বাইনারি সার্চ ট্রি এই জিনিসটা শুনছো। ট্রি মূলত একটা নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। এখন নন লিনিয়ার কি এই জিনিসটা আমরা একটু দেখব। তো আজকের ক্লাসে মানে আমি যেহেতু প্রত্যেকটা ক্লাসে একটা সামারি দেই যে প্রত্যেকটা ক্লাসে আসলে আমি কি কি পড়াবো সেইটার হইতেছে একটা ওভারভিউ দেই, সো দ্যাট তুমি বুঝতে পারবা যে আজকের ক্লাসে আমি মূলত আসলে কি কি করানোর চেষ্টা করতেছি আর কি। ঠিক আছে? সো বেসিক্যালি আজকের ক্লাসে আমি অনেক কিছুই আলোচনা করব, কারণ এই ক্লাসটাই আসলে ডিফাইন করবে যে তুমি মিডে 10 মার্ক পাবা কিনা, বা তুমি ট্রি ভালো করে বুঝলে তুমি বাইনারি ট্রি ভালো করে বুঝবা, বাইনারি ট্রি ভালো করে বুঝলে তুমি বাইনারি সার্চ ট্রি বুঝবা, বাইনারি সার্চ ট্রি বা বাইনারি ট্রি ভালো করে বুঝলে তুমি হিপ বুঝবা। অ্যান্ড ওভারঅল এই কয়েকটা সব কিছু বুঝলেই তুমি আসলে গ্রাফও খুব ভালো করে বুঝবা। যদিও গ্রাফে খুব বেশি পড়াশোনা নাই, সবাই অনেকে মানে গ্রাফ জিনিসটা আসলে ভয় পাই, বাট আমরা ভয় পাবো না। আর আরেকটা জিনিস সেটা হইতেছে যে আহ, ও হ্যাঁ, আমরা এর আগে হচ্ছে রিকারশনে একটা ক্লাস নিয়েছিলাম। সো রিকারশনের ক্লাসে মূলত আমরা কি শিখছিলাম একটু যদি রিকল করানোর ট্রাই করি। সো মূলত আমরা শুরুতে আসলে কি শিখছিলাম, আমরা শুরুতে আসলে রিকারশন শিখছিলাম, রাইট? সো ও আচ্ছা, তোমাদেরকে বলা হয়নি যে ফাইনালি কিন্তু রিকারশন থেকে তোমরা দেখবা যে রিকারশন থেকে সবকিছু দেওয়া হয়েছে। ব্র্যাক ইউনিভার্সিটির একটা অ্যালগোরিদমের ডাটা স্ট্রাকচার একটা বই আছে, তোমরা হয়তো অনেকে জানো না। এটা আমি কালেক্ট করে রাখছিলাম। সো এই বইটাতে পুরো আমাদের 134 পেজের একটা বই। এখন সত্যি কথা বলতে 134 পেজের বই যদি তুমি পড়তে যাও একটা সেমিস্টারে, তাহলে আসলে অন্য কোর্সে পড়া হবে না। সো এখান থেকে আসলে এই যে গতদিন ফার্স্ট যেদিন আমি ক্লাস নিছি সেই রিকারশনের পার্টটা এখানে দেওয়া আছে। আর আজকে যেহেতু আমি ট্রি এবং বাইনারি ট্রি নিয়ে কথা বলবো, সো বাইনারি ট্রি এবং ট্রি এর যে বইয়ের চ্যাপ্টার 5টা আমি এখানে দিছি, এবং আজকে আমরা ওই বই থেকে পার্টিকুলারলি যত কিছু আমাদের সিলেবাসের মানে ইনক্লুডেড সেগুলো আমরা দেখবো আর কি। ঠিক আছে? সো যে বইটার কথা বলতেছিলাম, এই বইয়ে দেখো চ্যাপ্টার 5, যেটা চ্যাপ্টার 5-এ তুমি হইতেছে যে এই ট্রি এবং বাইনারি সার্চ ট্রি এগুলা পাবা আর কি, রাইট? এই যে দেখো চ্যাপ্টার 5। সো আমরা আসলে চ্যাপ্টার 5 নিয়ে আজকে ইন্টারেস্টেড। চ্যাপ্টার 5 এবং চ্যাপ্টার 6-এরও কিছু জিনিসপাতি আমরা একটু দেখার চেষ্টা করব। সো এইটা হচ্ছে সেই বইটা, আমি এখানে ওপেন করে রাখছি, এই যে এখানে। সো এই বইয়ে 16টা পেজ আছে। এই 16টা পেজে আসলে আমরা কি কি আছে সেটা একটু দেখার চেষ্টা করব, এবং মূলত এই বইয়ের এক্সাম্পলগুলো থেকে আমরা শেখার ট্রাই করব। অ্যান্ড এই বইয়ের পিডিএফটা তোমাদের কাছে থাকবে, সো পরীক্ষার আগে বা কুইজের আগে তোমরা এখান থেকে দেখে রিভিউ করে নিবা। আচ্ছা, এইটা তো গেল বইয়ের ব্যাপার স্যাপার। সো বইয়ের শেষে কিছু প্র্যাকটিস প্রবলেমও অ্যাড করে দেওয়া আছে। এই প্রত্যেকটা প্রবলেম আসলে সলভ করা লাগবে, আদারওয়াইজ তুমি ফাইনালে বা ল্যাব কুইজে বা থিওরি কুইজে তুমি অ্যান্সার করতে পারবা না যে কোশ্চেনগুলো দেওয়া থাকে। ঠিক আছে? আচ্ছা, এইটা গেল হইতেছে যে আমাদের ট্রি এবং বাইনারি ট্রি এর এক্সারসাইজ পার্ট, তারপরে থিওরিটিক্যাল পার্ট, এই জিনিসগুলা। আজকে আমরা কোড একটু কম দেখব, তবে আমি চেষ্টা করব আজকের ক্লাস থেকেই যারা এখনো লিড কোড সলভ করনি বা লিড কোড কখনো যাওয়া হয়নি, আমি আজকে চেষ্টা করব লিড কোডে গিয়ে একটা প্রবলেম সলভ করিয়ে দেওয়ার। ঠিক আছে? আচ্ছা, সো বেসিক্যালি আমি যখন থেকে এই কোর্স পড়ানো শুরু করছি তখন থেকে আমি চেষ্টা করছি যে আমি নিজেও আসলে লিড কোডে কিছু প্রবলেম সলভ করব। তো লিড কোডে তোমাদের মানে 220 লেভেলের যে প্রবলেমগুলো আছে আমি আসলে এইখানে এই থ্রি এর মানে ফাইনালের সিলেবাসের প্রবলেমগুলোকে এখানে আসলে প্রবলেম সলভ করছি, আর সেই সলিউশন এবং কোশ্চেনগুলো এখানে রাখছি। আমি রিপোজিটরি লিঙ্কটাও তোমাদেরকে প্রোভাইড করে দিব কালকে রাতে, মোস্ট প্রবলি। হ্যাঁ, কালকে রাতে, সরি, এই যে 20 ঘন্টা আগে। সো কালকে রাতে 20 ঘন্টা আগে আমি হচ্ছে একটা প্রবলেম সলভ করছি, এই যে ইনভার্ট বাইনারি ট্রি। তো এই প্রবলেমটা আজকে তোমাদেরকে আমি লাইভে লিড কোডে কিভাবে সলভ করতে হয়, কিভাবে সাবমিট করতে হয়, সেই প্রসিডিওরটাও দেখাবো। সো এটা হচ্ছে ক্লাসের একদম শেষের দিকে। আমি একটা কাজ করতে পারি, আমি এখানে ইনভার্ট ট্রি লিড কোড এই প্রবলেমটা একটু ওপেন করে রাখতে পারি, সো দ্যাট আমি যাতে ভুলে না যাই যেটা আমাকে সলভ করা লাগবে এবং তোমাদেরকে দেখানো লাগবে আর কি। একটু ওয়েট। আমার কি ইন্টারনেট কোনো ইস্যু হইতেছে? আই ডোন্ট নো। আচ্ছা, এটা লোড হইতে থাক, সমস্যা নাই। আমি তাহলে আমাদের পড়াশোনায় ব্যাক করি। আচ্ছা, তো এইটা হইতেছে যে আমরা এখানে আসলাম, সো আমরা বুঝতে পারলাম যে আচ্ছা এখানে বেসিক কোডগুলো আমি হইতেছে এই ডক্সের মধ্যে অ্যাড করে দিব বা রিপোজিটরি লিঙ্কগুলো অ্যাড করে দিব, তোমরা এখান থেকে প্রবলেম সলভিংগুলো দেখতে পারবা।
তাহলে আমরা বইয়ের কথা বললাম। ল্যাব অ্যাসাইনমেন্ট এইটা মোস্ট প্রবাবলি গত সেমিস্টারে তোমাদের সেমিস্টারে নতুন ল্যাব অ্যাসাইনমেন্ট দিতে পারে। সো এইটার উপরে তাসিন ভাই ক্লাস নিবে। সো তোমরা এই ক্লাসটা করবা, ল্যাব অ্যাসাইনমেন্টের প্রবলেমগুলো বোঝার চেষ্টা করবা। আচ্ছা, ল্যাব অ্যাসাইনমেন্টগুলো সব কিছু সলভ করা হবে আমাদের দ্বিতীয় ক্লাসে। আর তারপরে আমরা কি করব, তারপরে অ্যাকচুয়ালি আমরা এখানে দুই ধরনের প্র্যাকটিস শিট আছে। প্রথম প্র্যাকটিস শিটটার কথা বলি। প্রথম প্র্যাকটিস শিট যেটা এখানে আছে, এইখানে বাইনারি ট্রি, বাইনারি সার্চ ট্রি এর কিছু বেসিক, মানে এটা হচ্ছে লেভেল ইজি। সো আমরা মূলত যখন প্রবলেম সলভিং ক্লাস নিব তখন আমরা এই ইজি লেভেলের প্রবলেমগুলো সবকিছু সলভ করে দিব। ঠিক আছে? কিন্তু সমস্যা হচ্ছে এই প্রবলেমগুলো পরীক্ষায় নরমালি সচরাচর আসে না। এটা তোমার প্রবলেম সলভিং স্কিলকে ডেভেলপ করতে হেল্প করে। আমরা মূলত সেইটা সলভ করব যেগুলো আসলে পরীক্ষায় অলরেডি আসছে এবং আসার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে বাইনারি ট্রি প্রবলেম সলভিং। সো এখানে তুমি দেখতে পাচ্ছ যে এখানে বেশ ভালো বা একটু বড়সড় টাইপের প্রবলেমগুলো আছে যেগুলো আসলে এক্সামে আসে। ঠিক আছে? এখানে ইনপুট থাকে, ওইটার কিছু আউটপুট থাকে, সেটা দেখে আমাকে কোড সলিউশন করতে হয়। এই টাইপের প্রবলেমগুলোই তুমি ফাইনালে পাবা, এই টাইপের প্রবলেমগুলোই তুমি আসলে কুইজে পাবা। এবং সত্যি কথা বলতে এই প্রবলেমগুলো অলরেডি কুইজ বা ফাইনালে আসছে বিধায় এইটা বানানো হয়েছে। ঠিক আছে? সো এই ছিল মোটামুটি আসলে বেসিক ইন্ট্রোডাকশন ক্লাসের। সো আজকের ক্লাসে আমি কি কি করাবো সেটার হয়তো একটা ওভারভিউ পাইছো। ওভারভিউটা তেমন কিছুই না, আমি জাস্ট এই বেসিক টার্মিনোলজিগুলো নিয়ে কথাবার্তা বলবো, তোমাদেরকে বলে দিব। আর কিভাবে মনে রাখতে হবে ট্রি এর কনসেপ্টগুলো বা ট্রি এর টার্মিনোলজিগুলো, সেগুলা নোটে আছে, সব কিছু পাবা। আর তারপরে হইতেছে যে আমি তোমাদেরকে বললাম যে কয়েকটা টাইপের প্রবলেম আসলে মনে রাখতে হয়, সেই টাইপের প্রবলেমগুলো আমি এখানে রাখছি। যে শুরুতে ট্রি রিপ্রেজেন্টেশন, তারপরে টাইপস অফ বাইনারি ট্রি, এগুলা থেকেই প্রবলেম তৈরি করা সম্ভব। তুমি যদি বেসিকটা জানো তাহলে প্রবলেম যেভাবে দেখ না কেন তুমি পারবা। এখানে কিছু প্রবলেম দেওয়া আছে। আর সবার শেষে এই যে এই পেজটা, এখানে তোমাকে আমি একটু আগে দেখালাম যে এখানে টোটাল 28 টা প্রবলেম আছে। আমি যদি ভুল বলে না থাকি, দেখো এখানে 28 টা প্রবলেম আছে। এই 28 টা প্রবলেমই আমরা আসলে সলভ করব প্রবলেম সলভিং ক্লাসে, যেটা আসলে ক্লাস নাম্বার 3 মোস্ট প্রবাবলি। এখানে হয়তো আমি 2টা ক্লাসও নিতে পারি বা একটা ক্লাসও নিতে পারি, হোয়াটএভার, বাট আমি প্রত্যেকটা প্রবলেমই টাচ করব। এখন এই 28 টা প্রবলেম কি আমি 1 2 3 4 করে সলভ করব? কখনোই না। এভাবে করতে থাকলে তো 28 দুগুণ কত হয়? 56। তো 56টা প্রবলেম আসলে কি আমি 56 বার সলভ করব? না। আমি সবসময় চেষ্টা করব যে এই 28 টার মধ্যে কোনো প্যাটার্ন ভিত্তিক প্রবলেম আছে কিনা, বা আমি চেষ্টা করব যে আমি একটা প্রবলেম সলভ করতে চাই, ওই রিলেটেড 4-5 টা প্রবলেম যেন অটোমেটিক আমার সলভ হয়ে যায়। সো সেইটার জন্য আমি আরেকটা পেজ রেডি করে রাখছি। সো এখানে তুমি দেখতে পাচ্ছ যে বাইনারি ট্রি এর 28 টা প্রবলেমের যে গাইডলাইন সেটা। সো শুরুতেই হইতেছে যে আমাকে এখানে টোটাল যে 12 টা টাইপ আছে, মোস্ট প্রবাবলি ইফ আই এম নট রং, মোটামুটি হ্যাঁ 12 টা বা 13-14 টার মতো টাইপ আছে। সো এই 12-13-14 টা টাইপ যদি তুমি অ্যাকচুয়ালি ভালো করে বোঝো, এখানে টাইপ মানে কিন্তু দেখো 3 নম্বর টাইপে আসলে ট্রি ট্রাভার্সাল। ট্রি ট্রাভার্সাল কি আমরা আসবো, এটা খুবই বেসিক। সো এমন না যে ভাই তাহলে কি আমি মাত্র এই কয়েকটা জিনিস মনে রাখতে পারলেই হবে? হ্যাঁ, তুমি যদি এই 2টা পেজের ইনফরমেশন মনে রাখতে পারো, ট্রি এবং বাইনারি ট্রি থেকে যে কোনো প্রবলেমই তুমি সলভ করতে পারবা। সো আমরা মূলত এগুলা সলভ করব, আর ওই 28 টা অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে। আমার কথা কি মানে বুঝতে পারছো আমি কি বললাম? মানে হ্যাঁ ভাইয়া। ওভারভিউটা বুঝা গেছে যে আমরা আসলে কিভাবে পড়তেছি বা কিভাবে পড়বো বা সামনে প্রবলেম সলভিং ক্লাসে কি করাবো? ভাই আজকে ল্যাবে হচ্ছে প্রি অর্ডারের ম্যাথস ছিল, মানে কোডিংটা ছিল। হ্যাঁ, জিনিসটা হইতেছে যে তুমি এখানে দেখতে পাচ্ছ যে একটা কমপ্লিট সবকিছু, যে আমাকে এই কয়েকটা জিনিস জানা লাগবে আরকি। এখানে বেশি পেজ না, দেখো পেজ নম্বর 1 এ বেসিক রাখছি, পেজ নম্বর 2 এ ইজি প্রবলেমগুলা টাইপ রাখছি, পেজ নম্বর 3 তে প্রবলেম সলভিং এর যে প্যাটার্নগুলো আছে সেগুলো রাখছি। এই 3টা পেজ, এই পেজ 1 2 3, এই 3টা পেজ যদি তুমি এক্সামের আগে জাস্ট রিভিউ করতে পারো, তোমাকে আর ওই হাজার হাজার প্রবলেম সলভ করতে হবে না, হাজার হাজার কিছুই করতে হবে না। সমস্যা যেটা হইছে সেটা হইতেছে যে এখানে তো সবগুলা টাইপই আমি ব্যাখ্যা করছি বা আছে, কিন্তু তুমি যদি ল্যাবের প্রবলেম শিটটা ওপেন করো, তুমি ল্যাবে দেখবা যে কিছু মাত্র 6টা প্রবলেম দেওয়া আছে। এখন এই 6টা প্রবলেম সলভ করলে তুমি জীবনেও ফাইনালে তো আসলে পারবা না, বিকজ এর বাইরে তো প্রশ্ন দিবে, তাই না? সো ল্যাব হইতেছে কিছু ভাষা জ্ঞানের জন্য বা একটু হালকা টাচ দেওয়ার জন্য এটা বানানো হয়েছে, যাতে করে তোমরা বুঝতে পারো যে এই ধরনের প্রবলেম আসে। বাট সত্যি বলতে এর থেকেও 3-4 গুণ বা 2 গুণ বা 3 গুণ একটু কনসেপচুয়াল কোশ্চেনগুলো আসবে, তো সেগুলো ট্যাকেল দেওয়া লাগবে। সো ল্যাবের উপরে আমি কখনোই ডিপেন্ডেন্ট না, ল্যাব জাস্ট তোমাদেরকে ইন্ট্রোডিউস করানোর জন্য মানে প্রবলেমগুলো। বাট অ্যাকচুয়াল প্রবলেম বা কি কি জানা লাগবে, অ্যাকচুয়ালি তো আমরা এটাই বুঝতে পারি না যে আমাকে পড়া লাগবে কি কি বা মনে রাখা লাগবে কি কি। ঠিক আছে? আমি এই জিনিসটা গ্যারান্টি দিতে পারি, যদি তুমি এই 3টা পেজের কন্টেন্ট এখানে যা যা আছে এগুলো যদি তুমি মনে রাখতে পারো,
অবশ্যই তোমাকে প্র্যাকটিস করতে হবে, অবশ্যই তোমার ফ্রেন্ডকে তোমাকে এক্সপ্লেন করা লাগবে যে এই জিনিসটা এভাবে কাজ করে, এভাবে লিফ নোড, তারপরে হচ্ছে যে প্যারেন্ট কাজ করে, ডেপথ কাজ করে, হাইট কাজ করে কীভাবে, সব কিছু তোমার ফ্রেন্ডকে তুমি যদি এক্সপ্লেন করার মতো অ্যাবিলিটি তৈরি করো, তাহলে দেখবে যে তুমি আর মানে অটোমেটিকলি তোমার পরীক্ষায় মনে আসবে। প্রবলেম দেখে তুমি খাতায় ড্র করবা, তারপরে তুমি প্রবলেম সলভ করবা। সো এই যে 10 মিনিট যে আমি সময় নিলাম, এইটার কারণ হচ্ছে তোমাদের ভয়টা ভাঙাইলাম যে এটা কোনো কঠিন টপিক না, জাস্ট পার্ট বাই পার্ট সিকোয়েন্সিয়ালি মনে রাখলেই সম্ভব। আমিও এভাবে পার্ট বাই পার্ট পড়ে মনে রাখছি, অ্যান্ড আমার কাছে মনে হয়েছে যে এভাবে মনে রাখাটা অনেক বেশি ইজিয়ার, মস্তিষ্কে স্ট্রেস না দিয়ে আর কি। ঠিক আছে, সো চলো তাইলে আমরা আসলে শুরু করি। তো শুরুতেই আসলে একটা মানে খুবই ফ্যামিলিয়ার কোয়েশ্চেন, সেটা হইতেছে যে আমরা আজকে কি পড়বো। আমরা আজকে আসলে এখানে বলা আছে, আচ্ছা মাঝখানে আমি একটু 2-1 মিনিটের জন্য ব্রেক নিতে পারি, আমার শরীরটা একটু টায়ার্ড হয়ে গেছে আর কি। সো এখানে কি বলা আছে, এখানে বলা আছে যে আমি হইতেছে যে একটা ট্রি এবং বাইনারি ট্রি এর ইন্ট্রোডাকশন আর কি। ঠিক আছে, সো ট্রি এবং বাইনারি ট্রি এর ইন্ট্রোডাকশনের জন্য আমরা এতদিন কি কি পড়ছি বলো তো? আমরা এতদিন ডাটা স্ট্রাকচার, এই কোর্সটার নামই তো আসলে ডাটা স্ট্রাকচার, রাইট? সো ডাটা স্ট্রাকচার কোর্সের মিডের আগে আমরা যেগুলো পড়ছি সেগুলোকে বলা হচ্ছে লিনিয়ার ডাটা স্ট্রাকচার। সো লিনিয়ার ডাটা স্ট্রাকচারের জন্য আমরা অ্যারে পড়ছি, 2D অ্যারে পড়ছি, লিঙ্ক লিস্ট পড়ছি, ডাবলি লিঙ্ক লিস্ট, সিঙ্গলি লিঙ্ক লিস্ট, সার্কুলার লিঙ্ক লিস্ট, ডাবলি সার্কুলার লিঙ্ক লিস্ট, তারপরে স্ট্যাক, কিউ, এগুলো আমরা পড়ছি, রাইট? সো এই জিনিসগুলোকে বলা হচ্ছে লিনিয়ার। লিনিয়ার মানে মানে যদি সহজ ভাষায় বলতে চাই, লিনিয়ার মানে হইতেছে যেটা একটার পর একটা সিকোয়েন্স থাকে। ঠিক আছে, একটা সিকোয়েন্স মেনে চলে। তুমি বলো তো অ্যারের ইন্ডেক্স ওয়াইজ একটা সিকোয়েন্স আছে, প্রথমে 0 নম্বর ইন্ডেক্স, তারপর 1 নম্বর ইন্ডেক্স, তারপর 2 নম্বর ইন্ডেক্স। সো এটা একটা সিকোয়েন্স আছে। লিঙ্ক লিস্টের ক্ষেত্রে একটা সিকোয়েন্স আছে যে এটা পয়েন্ট করে এইটাকে, এটা পয়েন্ট করে এইটাকে, এটা পয়েন্ট করে এইটাকে, রাইট? এটারও একটা সিকোয়েন্স আছে। আচ্ছা, তারপরে হচ্ছে স্ট্যাক এবং কিউ, এটারও কি একটা সিকোয়েন্স নাই? একটার উপরে একটা, একটার উপরে একটা, এমন তো না প্রথমে এখানে বসে তারপরে হট করে 3 নম্বরে বসে, এরকম তো না। অবশ্যই একটা সিকোয়েন্স মেনটেন করে, তারা একটা প্যাটার্ন মেনটেন করে, রাইট? সো এই জন্য এগুলোকে বলা হচ্ছে লিনিয়ার ডাটা স্ট্রাকচার। তো এতদিন আমরা লিনিয়ার পড়ছি, এখন হচ্ছে নন লিনিয়ার। মানে এতদিন একটা রাস্তা ওয়াইজ আমি চিন্তা করতাম, এখন আমাকে মাল্টিপল রাস্তা ওয়াইজ চিন্তা করা লাগবে। ঠিক আছে, সহজ একটা এক্সাম্পল দেই তোমাকে। তুমি হইতেছে যে পিসি সবাই আমরা চালাই, রাইট? সো লেটস সে আমি আমার পিসিতে গেলাম। সো ধরো যে এখানে তুমি কি দেখতে পাচ্ছ আমি জানি না। ধরো এইটা হইতেছে যে আমার মাই কম্পিউটারে আমি ঢুকছি। মাই কম্পিউটারে আসার পরে তুমি হইতেছে যে এরকম দেখতে পাচ্ছ। সো তুমি এখানে কয়েকটা ফোল্ডার দেখতে পাচ্ছ, রাইট? এখানে দেখতে পাচ্ছ কোডিং আছে, এখানে দেখতে পাচ্ছ ব্র্যাক ইউনিভার্সিটি আছে, রিসোর্স আছে, লিনাক্স আছে, গেম আছে, সো আবার লোকাল ডিস্ক আছে। সো লেটস সে আমি কোডিং এর মধ্যে যাব। তো এই কোডিং এর মধ্যে ঢোকার পরে দেখো আমার কাছে এতগুলো অপশন আসছে। এগুলাকে আমরা কি বলতে পারি? এগুলাকে আমরা ফোল্ডার বলতে পারি। সো এটা কি লিনিয়ার কোনো কিছু হইলো যে আমি একটা জায়গায় গেলাম, এখানে মাল্টিপল ওয়ে আসছে, আমি চাইলে যে কোনো একটা ফোল্ডারে ঢুকতে পারি। আবার লেটস সে আমি ধরো যে সিএসসি কি বলে ধরে নাও যে আমি মেশিন লার্নিং এর, সরি মেশিন লার্নিং না, ধরে নাও যে আমি গ্যালাক্সি নামের যে একটা প্রজেক্ট বানাইছি, সরি আমি ডকার নামের একটা প্রজেক্ট বানাইছি, ধরে নাও এর মধ্যে আমি ঢুকলাম। তো দেখো আমি প্রথমে দিস পিসিতে আসছি, তারপরে আমি কোডিংয়ে আসছি, এরপরে আমি ডকারে আসছি, এরপরে হচ্ছে নোড মডিউলের মধ্যে ঢুকলে আবার দেখো যে হাজার ফাইল, এর ভিতরে ঢুকলে অনেকগুলো ফাইল, এর ভিতরে আবার আরেক ফাইল। সো আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি যে আমি একটা রুট ফোল্ডার, এটা হচ্ছে আমার রুট ফোল্ডার, আমি রুট ফোল্ডারের মধ্যে ঢোকার পরে আমার কাছে অনেক ধরনের অপশন চলে আসছে, আবার ওইটার মধ্যে ঢোকার পরে আমার কাছে আরো অনেক ধরনের অপশন চলে আসছে। এই জিনিসটাকে একটা লিনিয়ার সম্পর্ক বলতে পারো নাকি নন লিনিয়ার একটা সম্পর্ক বলতে পারো? অবশ্যই এটা হইতেছে একটা নন লিনিয়ার সম্পর্ক। মানে এখানে তুমি আসলে কোনো কিছু প্রেডিক্ট করতে পারতেছো না, একটাতে ঢুকে তুমি আরেকটাই চলে যাইতেছো। সো আজকে আমরা যে নন লিনিয়ার ডাটা স্ট্রাকচারটা পড়বো, সেই নন লিনিয়ার ডাটা স্ট্রাকচারটা মূলত কি, সেটা হচ্ছে ট্রি, রাইট? আচ্ছা, সো আই হোপ তোমরা বুঝতে পারছো লিনিয়ার এবং নন লিনিয়ার কি। সো লিনিয়ার তোমরা বুঝছো যে সিকোয়েন্স মেনটেন করে, একটা প্যাটার্ন মেনটেন করে, বা ট্রি বা গ্রাফ এখানে কোনো সিকোয়েন্স নাই, অবশ্যই আছে, সেটার জন্য আলাদা অ্যালগোরিদম আছে, আলাদা প্রসিজিওর আছে, আমরা সেগুলো শিখবো। বাট আপাত দৃষ্টিতে আমরা বুঝতে পারতেছি যে এখানে আসলে কোনো সিকোয়েন্স নাই, নো সিকোয়েন্স। অ্যান্ড আজকে যে আমরা ট্রি পড়বো, এই ট্রি এর দুইটা ইম্পর্টেন্ট পার্ট আছে। একটা হচ্ছে জেনারেল ট্রি, জেনারেল ট্রি আমরা শুরুতে পড়বো, তারপরে আমরা বাইনারি ট্রি পড়বো, আর বাইনারি সার্চ ট্রি এটা আমরা পরে পড়বো। বাট এই তিনটা জিনিস এখানকার মূল জিনিস, ট্রি, বাইনারি ট্রি, বাইনারি সার্চ ট্রি। আর এই যে এখানে হিপ দেখতে পাচ্ছ, এটা আসলে বাইনারি ট্রি এর উপর বেস করে বানানো। ঠিক আছে, সো হিপের যে
পোর্শনটা দেখতেছো। আর এই সেট বা ম্যাপ এটা আসলে 221 লাগে, সো এটা নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নাই। আর এখানে যে গ্রাফ দেখতে পাচ্ছ এই জায়গাতে আমাদের জাস্ট দুইটা টাইপ পড়তে হয়, একটা হচ্ছে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, একটা হচ্ছে লিস্ট রিপ্রেজেন্টেশন। সো আমরা ট্রি পড়বো, তারপরে হিপ পড়বো, তারপরে আসলে গ্রাফ পড়বো। সো দেরি আছে গ্রাফের জিনিস। সো তাহলে বুঝতে পারছো কেন এসব লিনিয়ার ডাটা স্ট্রাকচার এবং কেন এসব নন, হ্যাঁ গ্রাফের পাশে কেন 221 লেখা? বুঝি নাই কি? গ্রাফের পাশে কেন 221? ও আচ্ছা, গ্রাফের কাছে একটু মিউট করো। হ্যাঁ, সো গ্রাফের পাশে মূলত 221 লেখা আছে, রিজনটা হইতেছে আমরা গ্রাফের খুবই বেসিক একটা জিনিস, মানে আমি যদি তোমাকে বলি যে অ্যারের আমি জাস্ট লুপ শেখাবো, মানে তোমাকে আমি জাস্ট অ্যারে শেখাবো, আর অ্যারেতে কিভাবে ইনপুট নিতে হয়, অ্যারে থেকে কিভাবে আউটপুট বের করতে হয়, আমি মাত্র এই দুইটা জিনিস শেখাবো। এই জিনিসটা আসলে গ্রাফের ক্ষেত্রে এই টাইপ, যে আমি তোমাকে গ্রাফ শেখাবো, জাস্ট দুইটা গ্রাফের রিপ্রেজেন্টেশন, মানে প্রকাশ করার ভঙ্গি দেখাবো দুইটা ওয়ে। কিন্তু গ্রাফের কিন্তু আরো অনেক ধরনের আহ, ভাগ আছে, অনেক ধরনের ডাইভার্সিটি আছে, ওই জিনিসগুলো আসলে তুমি 221-এ শিখবা। বুঝতে পারছো? সো দ্যাটস ওয়াই আমি গ্রাফের কথাটাকে আসলে 221 লিখে রাখছি, যে গ্রাফের অনেক কিছু 221-এ শিখবা। সো এই ছিল মোটামুটি একটা ইন্ট্রোডাকশন লিনিয়ার নন লিনিয়ারের ক্ষেত্রে, এবং কেন সেগুলো লিনিয়ার কারণ সিকোয়েন্স মেনটেন করে, কেন নন লিনিয়ার কারণ সিকোয়েন্স মেনটেন করে না। সিম্পল। আচ্ছা, স্ট্যাক এবং কিউ আসলে লজিক্যাল ডাটা স্ট্রাকচার কেন বলা হয়? রিজন হইতেছে এগুলো আসলে অ্যারে এবং লিঙ্ক লিস্টের উপর বেস করে। তোমরা যারা অ্যারে এবং কিউ আমার ক্লাসটা দেখছো, ওইখানে দেখবা যে আমি আসলে অ্যারে রিলেটেড কিছু ইমপ্লিমেন্টেশনের কথা বলছি, লিঙ্ক লিস্ট রিলেটেড কিছু ইমপ্লিমেন্টেশনের কথা বলছি। এগুলা কিন্তু লিঙ্ক লিস্টের উপরে বেস করে অ্যারে এবং কিউকে আমরা ডিজাইন করে থাকি, দ্যাটস ওয়াই এগুলা কিন্তু লজিক্যাল। এগুলা এরা অন্যের উপরে ডিপেন্ডেন্ট আর কি, ঠিক আছে? দ্যাটস ওয়াই এটাকে লজিক্যাল বলা হচ্ছে। আচ্ছা, সো মিডিয়ে এটা পড়ছি, ফাইনালে এটা পড়বো, সমস্যা নাই। আর ফাইল ম্যানেজারের যে সিস্টেমটাকে বললাম, যে আমি লেটসে পিসিতে আসছি, দিস পিসিতে ঢুকছি, মুভি নামের একটা জায়গায় আসছি, এখান থেকে আমি মাল্টিপল মুভির ফোল্ডার পাইতে পারি। এই যে একটা হায়ারার্কি মানে হইতেছে যে আমি একটা জায়গা থেকে অনেকগুলা জায়গায় পাথ ওপেন হইতে পারে। সো এই ব্যাপারটাকে বলা হয় হায়ারার্কি, ঠিক আছে? আচ্ছা, সো এই হায়ারার্কিটা আসলে ট্রি এর খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, আমরা দেখব। আচ্ছা, সো রিয়েল লাইফে ট্রি এর ইউজ কেস হচ্ছে যে ফাইল সিস্টেম, কম্পিউটারের ফাইল সিস্টেম, যে আমি একটার ভিতরে ঢুকে মাল্টিপল ট্রি নোট ক্রিয়েট করতে পারি, বা মাল্টিপল নিউ ফোল্ডার ক্রিয়েট করতে পারি। সেম লজিক এখানে ইউজ করা হয়েছে। আচ্ছা, সো শুরুতে আমরা আসলে টার্মিনোলজি নিয়ে একটু পড়াশোনা করব। সো নিচে আসলে টার্মিনোলজিগুলো খুব সুন্দরভাবে বলা আছে, বাট আমরা আসলে ফোকাস করব এইটাকে আর কি, ঠিক আছে? একটু ওয়েট। হুম, সো ওকে, সো আমরা হচ্ছে এই বইতে চলে আসি। এখান থেকে আমরা শেখার ট্রাই করব। সব মিলে মোটামুটি 40 মিনিটের মতো লাগতে পারে, ইফ আই এম নট রং, বাট আমি চেষ্টা করব জিনিসগুলোকে সর্ট ডাউন করে তাড়াতাড়ি শেষ করার আর কি। তোমরা কোনো কিছুতে আটকে গেলে, দেখো, চাইলে এই ক্লাসটা 3-4টা ক্লাসে নেওয়া যায়, চাইলে এই জিনিসটাকে অনেক বেশি লেন্দি করা যায়। আমি আসলে সেগুলোতেই ফোকাস করব যেগুলো আমার পরীক্ষায় লাগবে, যেগুলো আমাকে মনে রাখা লাগবে। সো কিছু ফ্যাকাল্টি হয়তো এগুলাতে অনেক বেশি জোর দিবে, কিছু ফ্যাকাল্টি হয়তো স্কিপ করে যাবে। আমি অ্যাজ এ স্টুডেন্ট আমার যা যা দরকার আমি তা তা বলে যাইতেছি, এভাবে মার্ক ডাউন করে রাখতেছি, সব কিছুই গিভেবল, দিয়ে দিব। বাট তোমাকে জাস্ট মনে রাখা লাগবে যে ওকে ফাইন, এই জিনিসটা এভাবে পড়তে হয়। ক্লিয়ার? ওকে, সো তাহলে আমরা শুরুতেই আসলে কি পড়বো? ট্রি এর বেসিক পড়বো। সো এখানে দেখো ট্রি এর ক্ষেত্রে কি বলা আছে, ট্রি ইজ এ নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার দ্যাট অ্যালাউস টু অর্গানাইজ অ্যাক্সেস আপডেট ডাটা ইফিসিয়েন্টলি বাই রিপ্রেজেন্টিং নন লিনিয়ার ডাটা ইন ফর্ম অফ হায়ারার্কি। সো আমরা কথাটা মোটামুটি বুঝতে পারছি যে হ্যাঁ, আমরা অর্গানাইজ করব, নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার ইউজ করব, এবং একটা হায়ারার্কি মেনটেন করবো আর কি, ঠিক আছে? আচ্ছা, সো ইন্ট্রোডাকশনের পরে এইটাতে আসি। এখানে দেখো, এখানে কয়েকটা জিনিস বলা আছে, সেটা হচ্ছে রুট, লিফ এবং নন লিফ। এখন থেকে আমি চাই তোমাদের মধ্যে কেউ একজন আমার সাথে একটু কমিউনিকেট করুক, ঠিক আছে? আর বাকিরা তোমরা শুনতে পারো আর কি। সো এখানে কি বলা হয়েছে, টার্মিনোলজিস অফ ট্রি। তো তুমি যখন একটা ট্রি পড়বা, সেখানে অনেক ধরনের ওয়ার্ড আসবে, নতুন নতুন ওয়ার্ড আসবে। সেই নতুন নতুন ওয়ার্ডগুলো কি কি আমি যদি একটু বলি, এই যে রুট কি, লিফ কি, নন লিফ নোট কি, তারপরে হইতেছে যে তুমি এখানে এসে দেখো সিবলিং কি, এজ কি, পাথ কি, ডিগ্রি কি, তারপর ডেপথ কি, হাইট কি, লেভেল কি, এই প্রত্যেকটা জিনিস তোমাকে একবার আমি বলবো। সব কিছু সুন্দর করে এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে, এক্সামের আগের রাতে পড়ার জন্য এখানে সবকিছু শর্ট করে লিখাও আছে, তোমাকে জাস্ট দেখে যাওয়া লাগবে, আর কিছু করতে হবে না, ঠিক আছে? ওকে ফাইন। সো দেখো,
তাইলে আমরা শুরুতে রুট দেখি। রুট মানে কি, আমরা ওই যে যখন ডিসপিসিতে ঢুকছিলাম বা একটা পার্টিকুলার কোডিং ফোল্ডারের মধ্যে আমি যখন গেছিলাম, সেইটাকে বলা হচ্ছে রুট। যে রুটটা দিয়ে এই রুট এবং এইটাকে বলা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, একটা ট্রি এর এন্ট্রি পয়েন্ট। আচ্ছা, এখানে যে দেখতে পাচ্ছ এটার কি কোনো প্যাটার্ন আছে? মানে তুমি আমাকে কি একজন বলো, এটার কি কোনো প্যাটার্ন দেখতে পাচ্ছ? না ভাইয়া। আচ্ছা, এখানে কোনো প্যাটার্ন নাই। আচ্ছা, একটু ওয়েট, আমার কি ইকো হইতেছে কেন আমি বুঝতেছি না আসলে। ওকে, সো এখানে তোমরা কি কোনো প্যাটার্ন দেখতে পাচ্ছ? প্যাটার্ন নাই, বিকজ এখানে আছে তিনটা, এ থেকে তিনটা লেটসে হাত বেরোইছে, সি থেকে আবার দুইটা হাত বেরোইছে, বি থেকে আবার একটা হাত বেরোইছে, তার মানে এখানে কোনো প্যাটার্ন নাই। এ ধরনের ট্রি গুলাকে বলা হচ্ছে কি ধরনের ট্রি? এ ধরনের ট্রিকে তুমি সবসময় মনে রাখবে, এই ধরনের ট্রিকে বলা হয় জেনারেল ট্রি। ঠিক আছে, জেনারেল ট্রি, সাধারণ একটা ট্রি। আচ্ছা, এখন এই সাধারণ ট্রি এর মধ্যে আমরা রুট বের করবো। সো রুট কিন্তু প্রত্যেকটা ট্রি, একটা ট্রি এর প্রবলেমে রুট সবসময় একটাই থাকবে, এটা মাস্ট। ঠিক আছে, রুট কখনো দুইটা তিনটা হইতে পারে না। আচ্ছা, তাহলে আমি বুঝতে পারলাম যে এই এটা আমার হচ্ছে রুট। লিফ কি? লিফ মানে হচ্ছে যার কোনো চাইল্ড নাই বা চিলড্রেন নাই। এখান থেকে দেখো আমি তিনটা হাত বেরোইছে, এখান থেকে কি কোনো হাত বেরোইছে? না ভাইয়া। এখান থেকে দেখো কোনো হাত বেরোয়নি, তার মানে যার কোনো চিলড্রেন নাই তাকে তুমি জাস্ট লিফ বলে দিবা। ঠিক আছে, সো তার মানে আমরা হইতেছে যে রুট বুঝলাম, লিফ বুঝলাম। এখন নন লিফ কি? নন লিফ হইতেছে, এখানে বলো তো নন লিফ কারা কারা? না, যেগুলো চাইল্ড আছে। যেগুলোর চাইল্ড আছে। সো এখানে নন লিফ কে কে হবে? এখানে হবে বি, সি, ডি, এফ, রাইট? জি ভাইয়া। আচ্ছা, সো এই যে দেখো নন লিফ, এখানে এই প্রবলেমের ক্ষেত্রে নন লিফ কে কে বলো তো? এখানে আমরা একটু দেখি। সো টার্মিনোলজি অফ ট্রি। সো এখানে দেখো এক নম্বরে, এটা আমি আরো ক্লিয়ার করছি আর কি। এক নম্বরে তুমি দেখতে পাচ্ছ রুট নোট। সো এই প্রবলেমের ক্ষেত্রে রুট কোনটা? এইটা হচ্ছে আমার রুট। আচ্ছা, ভালো কথা। এরপর আমি লিফ নোট পড়বো। এটা হচ্ছে আমার লিফ, এটা হচ্ছে আমার লিফ, সরি আমার হাত ঘেমে যাচ্ছে। এটা হচ্ছে আমার লিফ, এটা হচ্ছে আমার লিফ, এটা হচ্ছে আমার লিফ। সো তাহলে আমার লিফ কারা কারা? লিফ হচ্ছে ই, এইচ, এই যে দেখো ই, দেখা যাচ্ছে আই গেস জুম করলে। জি ভাইয়া। আচ্ছা, সো ই, এইচ, জি, ডি। সো দেখো ই, এইচ, জি, ডি। সো এটা হচ্ছে আমার লিফ নোড, রাইট? আচ্ছা, এইটাও গেল। এরপরে আসলে নন লিফ বা ইন্টারনাল নোড। নন লিফ বা ইন্টারনাল নোড কি বলছে? নোড হ্যাজ অ্যাটলিস্ট ওয়ান চাইল্ড, মানে তার অ্যাটলিস্ট একজনের সাথে তার কানেকশন থাকতে হবে। ঠিক আছে, সো এখানে দেখি, এখানে অ্যাটলিস্ট বি এর অ্যাটলিস্ট একটা কানেকশন আছে, এর অ্যাটলিস্ট একটা কানেকশন আছে, একের বেশি থাকতে পারে। অ্যাটলিস্ট মানে হচ্ছে একটা থাকলে আমি একসেপ্ট করব, একের বেশি থাকলে কোনো সমস্যা নাই। সো এ হইতেছে একটা নন লিফ, বি হচ্ছে নন লিফ, সি হচ্ছে নন লিফ, তারপরে এফ হচ্ছে নন লিফ। দেখো তো এখানে এখানে ওগুলো আছে কিনা। এ আছে, বি আছে, এই যে বি, এই যে বি, সি আছে, এই যে সি আছে, তারপর এফ আছে, এই যে এফ আছে। তার মানে আমরা নন লিফ এবং ইন্টারনাল নোডটাও বুঝতে পারলাম। যেটাকে নন লিফ বলে সেটাকে ইন্টারনাল নোডও বলে। কোশ্চেনে যদি নন লিফ বা ইন্টারনাল নোড এটা মেনশন করা থাকে তাহলে তুমি এই কনসেপ্টটা মাথায় আসা লাগবে। ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, এ হচ্ছে নিজে একটা রুট, তার পাশাপাশি হচ্ছে এটা নন লিফ। এক্স্যাক্টলি, এটা হচ্ছে নন লিফ। ঠিক আছে, ওকে। তাইলে আমরা এখন প্যারেন্ট চাইল্ড জিনিসটা বুঝি। এখানে প্যারেন্ট চাইল্ডের ক্ষেত্রে কি বলছে? প্যারেন্ট এবং চাইল্ড ইমিডিয়েট, আচ্ছা সাকসেসর এবং প্রিডিসেসর এই জিনিসটা আমরা একটু পরে দেখতেছি। এখানে দেখো এ হচ্ছে যদি প্যারেন্ট হয় তাহলে এর বাচ্চা কাচ্চারা কারা হবে? সি হবে এবং ডি হবে, রাইট? বি, সি, ডি, তাই না? জি ভাই। আচ্ছা, তাহলে বি যদি প্যারেন্ট হয় তাহলে বি এর চাইল্ড কে হবে? ই হবে। সি যদি প্যারেন্ট হয় তাহলে এর চাইল্ড কি হবে? এফ এবং জি। তাহলে প্যারেন্ট চাইল্ড জাস্ট একটা হায়ারার্কি সম্পর্ক মেনটেন করবে। এ যদি প্যারেন্ট হয়, এফ কি চাইল্ড হইতে পারে? ভাইয়া না। আচ্ছা, ধরে নাও এটা তোমার দাদা, তোমার দাদা থেকে তোমার বাবা হইছে, তোমার বাবা থেকে তুমি হইছো, রাইট? সো আমি কি বলতে পারি যে এর বাচ্চা তুমি, তোমার দাদার বাচ্চা তো তুমি না, রাইট? মানে তোমার দাদা তো তোমার বাবা না। সো এটা কখনো হইতে পারে না। সো তোমার দাদা তোমার বাবার সাথে সম্পর্ক আছে, তোমার সাথে তোমার বাবার সম্পর্ক আছে। সো এইভাবে আসলে প্যারেন্ট চাইল্ড সম্পর্কটা যেভাবে আমরা রিয়েল লাইফে চিন্তা করি, ট্রি এর ক্ষেত্রেও জিনিসটা সেম। সো বি যদি প্যারেন্ট হয়, ই তার চাইল্ড হবে।
এ যদি প্যারেন্ট হয়, এ আর ই কখনো প্যারেন্ট চাইল্ড সম্পর্ক গঠন করতে পারবে না। এটা কি ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে সিবলিংস জিনিসটা কি? সিবলিংস মানে হচ্ছে নোটস হ্যাভিং সেম প্যারেন্ট। সো এটা যদি প্যারেন্ট হয়, এই দুটো যদি চাইল্ড হয়, তাহলে এই সি এর কমন প্যারেন্ট মানে ধরো তোমার ভাই আছে, তোমার একটা ছোট তুমি আর তোমার ছোট ভাই। সো তাহলে কি এরা কি সিবলিং না? তোমার যেহেতু তোমাদের বাবা-মা সেম। জি ভাইয়া। তাহলে এখানে যদি তুমি দেখতে পাচ্ছ যে তাহলে এ এগুলা কি সিবলিং না এই ৩ জন? কারণ এরা তো ৩ জন এ থেকে হায়ারার্কি মেইনটেইন করতেছে, রাইট? জি ভাইয়া। আচ্ছা, তাইলে এখানে নোড হ্যাভিং সেম প্যারেন্ট বি, সি, ডি আর সিবলিং। সো বি, সি, ডি আর সিবলিংস কেন? কারণ তারা এ থেকে আসছে। আবার হইতেছে এফ, জি কেন সিবলিং? কারণ হইতেছে তারা সি থেকে আসছে। তাহলে আমরা মোটামুটি কি বুঝলাম? প্যারেন্ট চাইল্ড সম্পর্ক বুঝছি, সিবলিংস এর ব্যাপারটা বুঝছি। এখন এজ পাথ বুঝবো। এজ পাথ মানে কি? এজ পাথ মানে হইতেছে এই যে একটা নোড থেকে, এটাকে আমরা একটা নোড বলবো। এটাকে 220 তে নোড বললেও 221 এ এটাকে আবার ভার্টেক্স বলা হয়। ঠিক আছে? তোমরা অনলাইনে অনেক জায়গায় দেখবা যে নোড এবং বা ভার্টেক্স। সো আমি যদি এখানে ছোট্ট করে লিখি যে যাহাই তুমি নোড দেখতে পাবা সেটাকে তুমি ভার্টেক্স বলতে পারো। ঠিক আছে? হাত ঘেমে গেছে। নাইস। ওকে। সো তাইলে আমরা হইতেছে যে এখানে হচ্ছে যে সিবলিং এর ব্যাপারটা দেখলাম। এরপর হচ্ছে এজ। এজ মানে কি বলতো? এজ বা পাথ। এজ মানে হইতেছে এজ মানে হচ্ছে লিঙ্ক বিটুইন টু নোডস। সো এই যে সি এবং জি এই দুইটার মধ্যে একটা কানেকশন আছে না? সো সো এই যে লিঙ্ক করছি এইটাকে বলা হচ্ছে একটা এজ। ঠিক আছে? এইটাকে বলা হচ্ছে এজ। এইটা হচ্ছে একটা এজ। ঠিক আছে? সো এগুলাকে বলা হচ্ছে এজ। আচ্ছা, তাহলে পাথ কি? পাথ হইতেছে তোমাকে যদি আমি বলি যে তুমি এ থেকে এইচ পর্যন্ত যাও, তো এ থেকে এইচ পর্যন্ত যাওয়ার জন্য প্রথমে এ থেকে সি তে আসতে হয়, সি থেকে এফ এ আসতে হয়, এফ থেকে এইচ এ আসতে হয়। সো দেখো, তাহলে এটাকে একটা কনজিকিউটিভ এইজ না, অনেকগুলা এইজ মিলে আসলে একটা পাথ তৈরি হইল না? সো এখানে এ থেকে সি এটা একটা এইচ, সি থেকে এফ এটা একটা এইচ, এফ থেকে এইচ এটা একটা এইচ। সো এখানে তাহলে কি হইলো? কনজিকিউটিভ এইজ তৈরি হলো যেটা এ থেকে এইচ এ যাচ্ছে। এখানে শুরুতে এ থেকে সি তে আসতেছে, দ্যাটস ওয়াই এ থেকে সি। তারপরে হচ্ছে তোমার সি থেকে এফ এ আসতেছে, তো সি থেকে এফ। তারপরে এফ থেকে এইচ এ যাচ্ছে, এফ থেকে এইচ। সো তার মানে এজ এবং পাথের ডিফারেন্সটা বোঝা গেল? জি ভাইয়া। ওকে। সো আমরা তাহলে এখন ডিগ্রি জিনিসটা একটু বোঝার ট্রাই করি। সো আমরা একটু বইয়ে চলে যাই। সো আমরা টার্মিনোলজির ক্ষেত্রে প্যারেন্ট চাইল্ড এটা বুঝছি, সিবলিংস বুঝছি, এজ পাথ বুঝছি। এখন হচ্ছে ডিগ্রিটা একটু দেখার ট্রাই করব। সো ডিগ্রি এবং লেভেল এই দুইটা কিন্তু সেম জিনিস। ঠিক আছে? সো ইফ আই এম নট রং, এখানে যাই, এখানে আমি লিখে রাখছি। তো দেখো, আচ্ছা ডিগ্রি, আচ্ছা সরি, ডিগ্রি আর সেম জিনিস না। এখানে হচ্ছে যে কয়েকটা জিনিস তোমাকে খুব ভালো করে মনে রাখা লাগবে। এই পর্যন্ত তুমি কিন্তু এগুলা শেষ করে ফেলছো। কি শেষ করে ফেলছো? টার্মিনোলজির তুমি এগুলা বুঝছো, রুট বুঝছো, স্টার্টিং পয়েন্ট রুট, অনলি ওয়ান রুট পসিবল ইন ট্রি এটা তুমি বুঝছো, নন লিফ লিফ এগুলা বুঝে গেছো, প্যারেন্ট চাইল্ড শেষ, সিবলিং শেষ, নোড, এজ, পাথ, ভার্টেক্স এগুলা মোটামুটি তোমাকে আমি বলছি, সিকোয়েন্সের কথাও বলছি। আচ্ছা, এখন আমাদের এই চারটা জিনিস ইম্পর্টেন্ট। এই চারটা দিয়ে তুমি মানে লিখে রাখো যে তুমি ফাইনালে এবং থিওরি কুইজ বা ল্যাব কুইজে এখান থেকে প্রবলেম পাবা। হয়তো তুমি কনসেপচুয়াল কোশ্চেন পাবা, অথবা তুমি যে প্রবলেমটা আসবে পরীক্ষায় সেটার হইতেছে যে একটা কনসেপ্ট এখানে থাকবে, সেটা ডিগ্রি রিলেটেড থাকতে পারে, সেটা ডেপথ বা লেভেল ওয়াইজ থাকতে পারে, সেটার হাইট থাকতে পারে, বা লেভেল বা ডেপথ সেম কথা, ডেপথ বা লেভেলও সেম কথা। ঠিক আছে? সো আমরা চলো একটা একটা করে জিনিসটা বোঝার চেষ্টা করি যে এখানে কি বলছে। তো শুরুতেই আমরা হচ্ছে ডিগ্রি জিনিসটাকে বোঝার চেষ্টা করি। সো এখানে তুমি ডিগ্রিতে কি দেখতে পাচ্ছ দেখো তো। এখানে কি কথা বলছে? এখানে বলছে যে ডিগ্রি মানে হইতেছে দ্য নাম্বার অফ চিলড্রেন অফ আ নোড ইজ নোন অ্যাজ এ ডিগ্রি। তার মানে আমাকে বলো তো এর ডিগ্রি কত? কারণ হইতেছে যে, একটু মিউট করো। কারণ হইতেছে যে এ থেকে ৩ জন চাইল্ড আছে। সো যেহেতু এর ৩টা চাইল্ড, তার মানে এর ডিগ্রিটা হবে 3। তাহলে ডি এর ডিগ্রি কত? 0। এর ডিগ্রি কত? 0। এর ডিগ্রি কত? 1। তাহলে সি এর ডিগ্রি কত? সি থেকে কয়টা আসছে? 2টা। তাহলে সি এর ডিগ্রি হচ্ছে 2টা। সো ডিগ্রি কি বুঝা গেছে?
জি ভাইয়া। আচ্ছা, সো তাহলে এখানে যেটা বলছে যে দেখো ডিগ্রি, সো এখানে দ্য ডিগ্রি অফ এ ইজ 3, কারণ এ থেকে 3টা বেরোছে, সো এ ইজ 3, নোড অফ বি ইজ 1, সো বি থেকে একটা চাইল্ড আছে তাই এর ডিগ্রি হবে 1, অ্যান্ড ই ইজ 0 বিকজ ই হচ্ছে একটা লিফ নোড যার কোনো চিলড্রেন নাই, তার ডিগ্রিও থাকা সম্ভব না। সো ডিগ্রি জিনিসটা খুবই প্রিটি কমন, আমরা এটা বুঝছি। আচ্ছা, সো এখানে একটু আগে আমি বললাম যে লেভেল এবং হইতেছে যে সরি ডেপথ এবং লেভেল জিনিসটা হচ্ছে সেম, সিনোনিম জাস্ট। সো চলো আমরা এটা একটু দেখার ট্রাই করি যে ডেপথ জিনিসটা কি বলছে। দেখো এখানে বলছে ডেপথ, দ্য লেন্থ অফ দ্য পাথ ফ্রম এ নোড টু রুট নোড ইজ নোন অ্যাজ দ্য ডেপথ অফ নোডস ই এফ অ্যান্ড জি ইজ 2, মানে কি ই এফ অ্যান্ড জি ইজ 2। আচ্ছা, এই জিনিসটার মিনিং কি আমি একটু পরে বলতেছি। তারপরে কি বলছে, ডেপথ অফ বিসি অ্যান্ড ডি, বিসি অ্যান্ড ডি ইজ 1, আর ডেপথ অফ এ ইজ 0। আচ্ছা, সো এখানে তুমি একটা বক্স দেখতে পাচ্ছ, রাইট? সো যখন তুমি এই রুট লেভেলে আসো, এইটার লেভেল কত বা এটা ডেপথ কত? 0। এটা তুমি 1 থেকে কাউন্ট করবা না, এটা 0 থেকে কাউন্ট করবা। আচ্ছা, যখন তুমি এই তিনটা এই মানে ফার্স্ট জেনারেশনে আসছো, তখন তুমি এটাকে বলবা লেভেল 1 বা ডেপথ 1। যখন তুমি এখানে আসছো তখন তুমি বলবা লেভেল 2 বা ডেপথ 2। ঠিক আছে? যখন তুমি এখানে আসছো তার মানে এটা লেভেল 3 বা ডেপথ 3। সো লেভেল বা ডেপথের বিষয়টা কি বোঝা গেছে? জি ভাইয়া। এখানে বলেছে ইচ হায়ারার্কি স্টার্টিং ফ্রম দ্য রুট ইজ নোন অ্যাজ লেভেল। আচ্ছা, জিনিসগুলো পড়তে তো অনেক মজা লাগতেছে যে একটা ট্রি থেকে আমি আসলে অনেক ধরনের সম্পর্ক বের করতে পারতেছি, তাই না? লিফ নোড কি, নন লিফ নোড কি, লেভেল কি, তারপরে হচ্ছে ডেপথ কি, তারপরে আমরা আরেকটা জিনিস শিখলাম সেটা হইতেছে যে ডিগ্রি কি, এজ কি, পাথ কি। বাট সমস্যা হইতেছে যে এই জিনিসগুলো তো তোমার টার্মিনোলজি, এই জিনিসগুলো না জানলে তুমি প্রবলেমের মানে কথা বা ল্যাঙ্গুয়েজটা তুমি বুঝতে পারবে না। সো মূলত আমি আসলে ওই কথা বা ল্যাঙ্গুয়েজগুলোই তোমাকে শেখাইতেছি যাতে করে প্রবলেম সলভিংয়ে কাজে লাগে। ওকে, সো তাইলে আমরা এখান থেকে কি কি কাটতে পারি? আমরা হচ্ছে যে ডিগ্রি বুঝছি, যতগুলো তার বাচ্চা কাচ্চা থাকবে সেটাই তার ডিগ্রি। ডেপ মানে কি, ওই যে উপর থেকে জাস্ট একটা করে টান দিব আর লেভেল 0 থেকে নিচের দিকে চলে যেতে থাকবো। সো লেভেলও বুঝছি, ডেপথও বুঝছি। মাঝখানে আসলে থাকলো হাইট। সো কথা হচ্ছে যে ভাই এই হাইট হাইট জিনিসটা কি? এনি আইডিয়া? কারো হাইট নিয়ে কোনো আইডিয়া আছে? আচ্ছা, আমি বলি। সো দেখো এখানে কি বলা হয়েছে, আমরা হইতেছে যেটা বললাম, আমরা হচ্ছে ডিগ্রি মোটামুটি বুঝছি, আমরা ডেপথ বুঝছি, আমরা হচ্ছে যে মোটামুটি বলা যায় যে ডেপথ, হ্যাঁ ডেপথ জিনিসটা তো বুঝছি। এখন আমরা একটু হাইট জিনিসটা বুঝি, এবং হাইট জিনিসটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট কারণ এটা পরীক্ষায় আসবে আর কি, বা আসে সচরাচর। সো হাইট জিনিসটা মানে কি, এখানে বলে দিছে যে লেন্থ অফ দ্য লংগেস্ট পাথ ফ্রম দ্য নোড টু এনি লিফ নোড, লেন্থ অফ দ্য লংগেস্ট পাথ ফ্রম দ্য নোড টু দ্য লিফ নোড। সো তোমাকে যদি বলি এর হাইট কত, এখন আমাকে খোঁজা লাগবে যে লংগেস্ট পাথ আসলে কোনটা। এখন আমাকে বল লংগেস্ট পাথ কি ই থেকে বি থেকে এ, নাকি এইচ এফ সি এ, নাকি হচ্ছে জি এফ এ, নাকি ডি এ? লংগেস্ট কোনটা? ভাইয়া এসি এফ এ। হ্যাঁ, এখানে এভাবে চিন্তা করা লাগবে যে লংগেস্ট পাথ ফ্রম নোড, সরি এখানে বলছে লেন্থ অফ লংগেস্ট পাথ ফ্রম নোড টু এনি লিফ নোড। সো আমি যদি বলি এইটার হাইট কত, তার মানে এখান থেকে লংগেস্ট পাথ টু লিফ নোড পর্যন্ত আমাকে যাওয়া লাগবে, এটাই তো বলছে, রাইট? সো তাহলে এখানে এখানে তাহলে কি হবে দেখো, এখানে প্রথমে এ থেকে সিতে গেছি, তাহলে আমার হইতেছে যে হাইট 1 বাড়ছে, তারপরে এখান থেকে আসছি, তারপর আমার হাইট 2 বাড়ছে, এখান থেকে আসছি আমার হাইট 3 বাড়ছে। সো দ্যাটস ওয়াই এই হাইটটা হাইট অফ 3, হাইট অফ এ ইকুয়াল টু 3, এটা কি বোঝা গেছে? জি ভাইয়া। হ্যাঁ, এগুলো যখন আমরা প্রবলেম সলভ করব তখন আরো ক্লিয়ার হবে। জাস্ট এই টার্মিনোলজিগুলো যে এক্সিস্ট করে তোমার 220 তে, এটা মনে রাখা লাগবে। এরপরে লেভেল, লেভেল জিনিসটা তো অলরেডি বলছি, হায়ারার্কি, লেভেল অফ এ ইকুয়াল টু 0, লেভেল অফ বি সি ডি ইকুয়াল টু 1, এই যে বি সি ডি ইকুয়াল টু 1, তারপরে ই এফ জি এটা আসলে হচ্ছে লেভেল 2, অ্যান্ড এইচ হচ্ছে লেভেল 3। এটা নিয়ে কোনো কোয়েশ্চেন নাই। সো আমরা লেভেল জিনিসটাও বুঝছি। এরপরে আসলে পয়েন্টস টু রিমেম্বার, এখানে কি বলছে, ডেপথ অ্যান্ড হাইট মে নট বি সেম। আচ্ছা, এখানে কি বলছে তাহলে একটু দেখি, তুমি আমাকে বলো তো ডেপথ মানে কি? ডেপথ মানে হইতেছে যে এই এর ডেপথ কত, 0 না? জি ভাইয়া। আর
এ এর হাইট কত 3 না? জি ভাইয়া। আচ্ছা, সো ওইটাই বলছে যে ডেপথ অ্যান্ড হাইট মে নট বি দ্য সেম, কারণ ডেপথ অফ এ ইকুয়াল টু 0 বাট হাইট ইকুয়াল টু 3। আচ্ছা, এখন তুমি আমার এইটা বলো যে বি, এই বি এর ডেপথ কত? ভাইয়া 2 এটার না 1 এটার ডেপথ হচ্ছে 0, এখানে 0 ডেপথ 1 হচ্ছে 1, তার মানে বি এর ডেপথ হচ্ছে 1। এখন আমি যদি তোমাকে কোশ্চেন করি যে বি এর হাইট কত, এটা তো 1 এটাও 1, কারণ লিফট নোড থেকে আমি যে এই রুটে আসব এখানে আসতে আমার একটা এইচ পাইতেছি, সো এটার হাইট কত দাঁড়াইতেছে 1। সো তাহলে দেখো ডেপথের ভ্যালু হইলো 1, আবার হাইটের ভ্যালু হইলো 1, তাহলে কি তুমি বলে দিতে পারো যে ডেপথ আর হাইট ভাই সেম জিনিস? বলতে পারো না, কারণ কি এর ক্ষেত্রে যদি চিন্তা করি এটার ডেপথের ভ্যালু 0 কিন্তু এটার হাইটের ভ্যালু তো 3, সো তাইলে কি ডেপথ এবং হাইট কি সেম হবে? না ভাইয়া সমান হবে না। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবে, একটা হচ্ছে উপর থেকে কাউন্ট করে, একটা জিনিস নিচ থেকে কাউন্ট করে। উপর থেকে কাউন্ট করে কে? ডেপথ। নিচ থেকে কাউন্ট করে উপরে যায় কে? হাইট। মেক সেন্স? জি ভাইয়া। আচ্ছা, সো লেভেল লেভেল এখানে আরেকটা জিনিস ওই যে বললাম লেভেল অফ এ নোট ইকুয়াল টু ডেপথ অফ এ নোট, তার মানে লেভেল আর ডেপথ মোটামুটি সেম কথা। সো এই জিনিসগুলো পরীক্ষায় আসলে ট্রিকি ওয়েতে প্রবলেমগুলো দেয়। যারা এই ছোট্ট ছোট্ট এখানে যে টার্মিনোলজিগুলো বললাম, টার্মিনোলজি এই 11টা টার্মিনোলজি তুমি যদি বোঝো তাহলেই তুমি ইজিলি পারবা। আচ্ছা, এখানে সাবট্রি বলতে কি বোঝানো হয়েছে? সাবট্রি বলতে বোঝানো হয়েছে যে আমরা একটু বয়ে যাই, তাহলে আমরা মোটামুটি এই পর্যন্ত সবকিছুই বুঝছি। এই পয়েন্ট টু রিমেম্বার এটাও বুঝছি, লেভেল অফ দ্য এটাও বুঝছি। এখন সাবট্রিতে আসি। সাবট্রি মানে হইতেছে যে দেখো এখানে খুব সুন্দর এক্সাম্পল দেওয়া আছে। সাবট্রি বলতেছে এ, এ থেকে সবকিছু তৈরি হয়নি বলতো। এ থেকে তুমি বি পাইছো, বি থেকে ই, ই থেকে এইচ, আই, জে, সবকিছু পাওনি এ থেকে। তাহলে জি ভাইয়া। পরীক্ষায় যদি স্যার তোমাকে এরকম একটা ট্রি দিয়ে বলে যে সাবট্রি অফ বি, তখন তুমি কি লিখতা? ই, এফ, এইচ, আই, তাই না? জি ভাইয়া। যদি তুমি পরীক্ষায় বলতো এফ এর সাবট্রি কি, জাস্ট এমটি সাবট্রি। যদি তোমাকে সি এর সাবট্রি বলতো তাহলে তুমি জাস্ট ব্র্যাকেটের মধ্যে জি আর জে লিখতা। মানে এটা কি মেক সেন্স করতেছে কিনা সাবট্রি এর ক্ষেত্রে? জি ভাইয়া। ওকে, সো এখানে কি বলছে? এনি ট্রি ক্যান বি ফার্দার ডিভাইডেড ইনটু সাবট্রি উইথ রেসপেক্ট টু এ পার্টিকুলার নোড, হেয়ার আ নোড এ হ্যাজ 3 সাবট্রি। হ্যাঁ, এটা হচ্ছে একটা সাবট্রি, এইটা হচ্ছে আরেকটা সাবট্রি, এইটা হচ্ছে একটা সাবট্রি। দ্যাটস ওয়াই এটাকে আলাদাভাবে এখানে সাবট্রি হিসাবে দেখাইছে আর কি। ঠিক আছে, সো সাবট্রির ব্যাপারটাও গেল। সো সাবট্রি আহামরি তেমন কোনো কঠিন কিছু না। আচ্ছা, আরেকটা জিনিস আছে যে কোনটাকে তুমি ট্রি বলবা এবং কোনটাকে তুমি ট্রি বলবা না, সেটা বোঝার একটা মাত্র ওয়ে আছে। সেটা কি? সেটা হইতেছে যে এখানে বলে দিছে যে এ ট্রি মাস্ট বি কন্টিনিউয়াস নট ডিসজয়েন্ট। কন্টিনিউয়াস মানে কি? ট্রি হইতেছে যে এখান থেকে একটা সম্পর্ক থাকবে। আচ্ছা, এরকম কি হইতে পারে যে তুমি পৃথিবীতে আছো কিন্তু তোমার বাবা নাই? এটা তো রিয়াল লাইফে পসিবল না। সো এটা একটা ডিসজয়েন্ট রিলেশনশিপ, রাইট? তোমার বাবা কেউ না কেউ আছেই। সো এই জিনিসটাকে আসলে নট আ ট্রি। ঠিক আছে, এটা কখনোই ট্রি হওয়া সম্ভব না। ওকে, তো এটাও যেমন ট্রি হওয়া সম্ভব না, এটাকে আসলে প্রোগ্রামিং এর ভাষায় বলা হচ্ছে যে ট্রিকে কন্টিনিউয়াস হওয়া লাগবে, মানে সম্পর্ক থাকা লাগবে, এবং এটা ডিসজয়েন্ট হইতে হবে। ডিসজয়েন্ট না যদি হয় তাহলে আসলে হবে না। হুইচ মিনস এভরি সিঙ্গেল নোট মাস্ট বি ট্রাভার্সেবল স্টার্টিং ফ্রম দ্য রুট নোট। তার মানে এখান থেকে ট্রাভার্স করে আমাকে রুটে যাওয়া লাগবে, বাট এখানে দেখো কোনো ওয়ে নাই। সো যদি কখনো তোমাকে কোনো ধরনের ট্রি দিয়ে বলে যে এটা কি আসলে ট্রি, তখন তুমি দেখবা যে কোনো ডিসজয়েন্ট কোনো ফাঁকা জায়গা আছে কিনা। যদি দেখো যে নাই, তাহলে তুমি বলবো না ভাই এটা আসলে কোনো ট্রি না। আরেকটা জিনিস হচ্ছে সাইকেল। সাইকেল প্রেজেন্ট যদি থাকে, এখানে দেখো সাইকেল প্রেজেন্ট আছে। সো এ ট্রি ক্যান নট হ্যাভ আ সাইকেল। রিজনটা হইতেছে এই যে কিউ, পি বলতিছে এটা আমার সন্তান, কিউ বলতিছে ও আমার বাবা। এটা কি সম্ভব? একজন বাবা বলতিছে তুমি আমার ছেলে, ছেলে আবার বলছে না এটা আমার ও আমার বাবা। সো এটাও কিন্তু রিয়েল লাইফে পসিবল না, এবং ট্রিতেও এটা পসিবল না, বিকজ এখানে একটা সাইকেল মেনটেন হয়েছে, রাইট? দেখো একটা সাইকেল আছে।
সো এই ধরনের সাইকেলও ট্রিতে পসিবল না। এটা কোথায় পসিবল? এই যে দুইটা এক্সাম্পল দেখতেছো, এই জিনিসটা নিয়ে আমরা গ্রাফে পড়াশোনা করব, যেটা আসলে 221 এর টপিক। ঠিক আছে? বাট এটা তোমাকে বোঝা লাগবে যে একটা ট্রি হওয়ার জন্য তাকে এই দুইটা কন্ডিশন মাস্ট বি স্যাটিসফাইড হওয়া লাগবে, যে তার মধ্যে কোনো সাইকেল থাকা যাবে না। এই প্রবলেমে দেখো তো কোনো সাইকেল আছে, কোনো ডিসজয়েন্ট আছে? নাই, কারণ তুমি না ভাইয়া। যে কোনো জায়গা থেকে এখানে পৌঁছাইতে পারো। ঠিক আছে, ওকে ফাইন। তাইলে আমরা হচ্ছে যে ক্যারেক্টার, ট্রি এর ক্যারেক্টারটা বুঝলাম যে সে খুবই স্ট্রিক্টলি জিনিসপাতি মেনটেন করে। আচ্ছা, এখানে বেশ কিছু জিনিস আছে যে কি বলছে, ট্রি কোডিং, ট্রি এর যে প্রবলেমগুলো সেগুলো আসলে লিঙ্ক লিস্টের থ্রুতে আমরা করব। ঠিক আছে, সো লিঙ্ক লিস্টে কি হয়, আমরা হচ্ছে আগে কি দিতাম, নোড ডট নেক্সট বা হেড ডট নেক্সট, বাট এখন ট্রি এর ক্ষেত্রে আমরা দিব রুট ডট নেক্সট। ঠিক আছে, কারণ লিঙ্ক লিস্টের ক্ষেত্রে আমরা হেড ইউজ করতাম ফার্স্ট পয়েন্টারটাকে, রাইট, হেড বা টেম্প এগুলো ইউজ করতাম। আর ট্রি যখন পড়তেছি তখন আমরা রুট ডট নেক্সট বা রুট ডট লেফট ইউজ করব। আচ্ছা, আমার এইটা বলো তো, রুট ডট লেফট মানে কি এই বিটা না? রুট থেকে লেফটে পয়েন্টার করলাম, রুট ডট লেফট মানে কি এই বি না? তাহলে রুট ডট লাইফ মানে কি? ডি। সো ডি হবে। যেহেতু আমরা এখন ট্রি পড়তেছি বা ট্রি এর প্রবলেম বা কোডিং পোর্শনে আমরা যখন কোড লিখবো, আমি আজকে লিড করে একটা প্রবলেম সলভ করাবো বলছি। সো যখন আমরা কোড লিখবো তখন অ্যাকচুয়ালি আমরা আসলে এই রুট ডট রাইট মানে আমরা লিঙ্ক লিস্টের প্রিন্সিপাল ফলো করে জিনিসটাকে চিন্তা করব। ঠিক আছে, ওকে ফাইন। এখন কথা হচ্ছে যে তাহলে ভাই আমি রিকারশনের এই যে ভিডিওগুলো আগে কেন নিছি, রিজন হইতেছে যে ট্রি এর সব কিছুতেই রিকারশন থাকবে। আমি একটু পরে এক্সাম্পল দেখাচ্ছি। আচ্ছা, সো আমরা বুঝতে পারলাম যে কোডিং পোর্শনে আমরা কিভাবে আসলে লিঙ্ক লিস্ট ইউজ করব। এরপরে আমাদেরকে বাইনারি ট্রি। আচ্ছা, বাইনারি মানে কি বলো তো? বাইনারি মানে আসলে 0 বা 1 না, বা 2 না। জি ভাইয়া। আচ্ছা, তো দেখো এখানে একটা রুট আছে, এই রুট থেকে বি এবং সি বের হইছে। সো এটাকে আমি বলতে পারি এটা একটা বাইনারি ট্রি। এটাও একটা বাইনারি ট্রি। কেন? এখানে বলছে যে a tree is a binary tree if every single node of the tree has at least টু চাইল্ড। অ্যাট লিস্ট মানে কি বলো? একটা থাকলেও পসিবল, বাট দুইটার বেশি হওয়া যাবে না, অ্যাট লিস্ট দুইটা থাকাই লাগবে। বা অ্যাট মোস্ট বলছে, সরি অ্যাট লিস্ট মানে তো ভুল, সরি মাই ব্যাড, এখানে অ্যাট মোস্ট বলছে। অ্যাট মোস্ট মানে তুমি চাইলে একটাও রাখতে পারো, তুমি চাইলে তুমি চাইলে শূন্যটাও রাখতে পারো, কোনোটাই তুমি রাখলা না, এটাও একটা বাইনারি ট্রি। কারণ এখানে অ্যাটমোস্ট বলছে। অ্যাটলিস্ট এবং অ্যাটমোস্টের মধ্যে ডিফারেন্স আছে, আই হোপ তোমরা জানো। সো 0টা থাকলেও এটা একটা বাইনারি ট্রি, একটা থাকলেও এটা একটা বাইনারি ট্রি, দুইটা থাকলেও এটা বাইনারি ট্রি। বাট 2 এর যখন অধিক থাকবে সেটা একটা বাইনারি ট্রি না। কারণ কি দেখো, এখানে বি থেকে 3টা এজ বা 3টা ভার্টেক্স আমি যেতে পারি। তো এটা কি বাইনারি ট্রি হওয়া সম্ভব? এটা বাইনারি ট্রি হওয়া সম্ভব না। কারণ এটা একটা জেনারেল ট্রি হইতে পারে, রাইট? কারণ জেনারেল ট্রি এখানে তো কোনো প্যাটার্ন নাই, বাট এটাতে একটা প্যাটার্ন আছে, এটা ওই প্যাটার্ন মেনটেন করতেছে। অ্যাটমোস্ট 2, এটাও অ্যাটমোস্ট 2, তার মানে এইটা বুঝছি, এইটাও বুঝছি, এইটাও বুঝছি, মাঝখানে একটা এক্সাম্পল আছে এবং এটা বলছি এটা একটা বাইনারি ট্রি। কিভাবে? তুমি যদি এর দিকে তাকাও, এর কি অ্যাটমোস্ট 2টা চাইল্ড আছে কিনা? অবশ্যই আছে। এবার তুমি যদি বি এর দিকে তাকাও, দেখো এখানে অ্যাটমোস্ট 2টা নোড আছে কিনা? অবশ্যই আছে। তুমি যদি সি এর দিকে তাকাও, অ্যাটমোস্ট 2টা আছে কিনা? কারণ 0টাও থাকতে পারে, একটাও থাকতে পারে, 2টাও থাকতে পারে। সো সি তো সেটা মেনটেন করছে, সে একটা রাখছে। তাহলে কি এটা কি বাইনারি ট্রি বলা যায় কিনা? জি ভাইয়া। তাহলে বাইনারি ট্রি যে সবসময় এরকম সুন্দর দেখতে হবে বিষয়টা এরকম না, এইরকমও হইতে পারে। ঠান্ডা মাথায় দেখে ডিসিশন নেওয়া লাগবে যে ওকে ফাইন, এটা বাইনারি ট্রি, এখন আমি বাইনারি ট্রি এর জিনিসপাতি নিয়ে কাজকর্ম করব। মেক সেন্স? তাহলে আমরা বাইনারি ট্রি এর সবকিছু মোটামুটি বুঝলাম। বাইনারি ট্রি এর এখানে বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে। আমরা হইতেছে যে এগুলা প্রবলেম সলভিং ক্লাসে দেখব, এবং টু বি অনেস্ট এগুলা থেকে তোমার থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসে। এখানে প্রত্যেকটা মানে কি সেগুলো আমরা দেখব, আস্তে ধীরে দেখব, এটা নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নাই। আচ্ছা, প্যারা খাওয়ার কিছু একটা নাই বললে কি ভুল হবে? একটা ছোট্ট এক্সাম্পল তো দেখানো যায়। ওকে, সো এইটা দেখো তো, এটা একটা মানে পারফেক্ট মনে হচ্ছে না? এক থেকে দুইটা বের হয়েছে, এখান থেকে দুইটা বের হয়েছে, এখান থেকে দুইটা বের হয়েছে, রাইট?
জি ভাইয়া, এটা তো বাইনারি মতো। হ্যাঁ, তাহলে এইটাকে কি আমি এরকম বলতে পারি 2 টু দি পাওয়ার 0? এটাকে কি আমি এভাবে বলতে পারি 2 টু দি পাওয়ার 1? এটা কি আমি এভাবে বলতে পারি 2 টু দি পাওয়ার 2? মানে কি প্রত্যেকটা লেভেলে আমি হ্যালো? আইমান কিছু বলতেছিলা ভাই? ওকে, আমার নেটওয়ার্ক ইস্যু। সরি, আমি রেকর্ডিং অন করতে ভুলে গেছিলাম। সো আমরা হচ্ছে বাইনারি ট্রি এর এই পর্যন্ত পড়ছি। এরপরে বাইনারি ট্রি এর ক্যারেক্টারিস্টিক্স ছিল। সো বাইনারি ট্রি এর ক্যারেক্টারিস্টিক্স এর ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ আ নোড অ্যাট লেভেল টু দি পাওয়ার i। সো এটা কিভাবে কাজ করে? সো আমি এখানে ছোট্ট করে দেখাইছিলাম এক্সাম্পলে যে এটা আসলে এভাবে কাজ করে যখন আমরা এই প্রবলেমটা দেখতেছিলাম। হ্যাঁ, যখন আমরা এই প্রবলেমটা দেখতেছিলাম। সো দেখো এখানে প্রত্যেকটা লেভেলে আসলে কি হয়েছে, প্রত্যেকটা লেভেলে টু দি পাওয়ার 0, টু দি পাওয়ার 1, টু দি পাওয়ার 2। তার মানে যখন আমি লেভেল 0 তে ছিলাম তখন আসলে টু দি পাওয়ার 0 মানে টু দি পাওয়ার i এর ভ্যালু আসলে 0। এখানে টু দি পাওয়ার 1 এর ভ্যালু i এর ভ্যালু হচ্ছে 1। সো এখানে হইতেছে যে টু দি পাওয়ার 2। তার মানে কি টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4। তার মানে দেখো এই লেভেলে তোমার হচ্ছে টোটাল লেভেল 2 তে তোমার টোটাল 4টা নোড আছে। সো এক্সামে যদি বলে যে একটা বাইনারি ট্রি এর টোটাল হইতেছে যে হাইট, লেটস সে লেভেল বলছে 8। সো 8 লেভেলে কয়টা নোড আছে? সো তখন তুমি 2 টু দি পাওয়ার 8 করলেই কিন্তু পেয়ে যাবা। সো বেসিক্যালি এই জিনিসটা আসলে আমাদের প্রবলেম সলভিং ক্লাসের একটা পার্ট। সো আমরা প্রবলেম সলভিং ক্লাসে এখানে অনেক কিছু দেখবো, হাইট, এইজ, তারপর ইন্টারনাল নোটস, অনেক কিছু ছোট ছোট ম্যাথমেটিক্যাল পোর্শন আছে, এগুলো আমরা প্রবলেম সলভিং ক্লাসে সলভ করব। এর পরবর্তীতে আমাদের আসলে বাইনারি ট্রি যেহেতু আমরা পড়তেছিলাম, সো বাইনারি ট্রি এর এখানে 3 ধরনের জিনিস আসে। আচ্ছা, বাইনারি ট্রি এর তো এই জিনিসটা আমরা অলরেডি এক্সপ্লেন করছি, রাইট? এখানে বাইনারি ট্রি দেখলেই বোঝা যায়। সো এখন বাইনারি ট্রি যেহেতু পড়তেছি, যখন আমরা অ্যারে ছিলাম তখন আমাদের অ্যারের কিছু ইটারেশন ছিল, যখন আমরা লিঙ্ক লিস্ট ছিল তখন আমাদের লিঙ্ক লিস্টের ইটারেশন ছিল, যখন আমাদের স্ট্যাক কিউ ছিল তখন সেখানেও আমাদের ইটারেশন ছিল, রাইট? যখন আমরা হ্যাশিং পড়ছি সেখানেও ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড চেইনিং ইটারেশন ছিল। সিমিলার ওয়েতে ট্রিতেও কিছু ইটারেশন থাকবে। তো ট্রি এর ইটারেশন আমাদের 3 ধরনের ইটারেশন পড়া লাগবে। একটা হচ্ছে প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার। খুবই সিম্পল। সো প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডারের ক্ষেত্রে আমরা যেটা মূলত করছি সেটা হইতেছে যে আমরা এই এক্সাম্পলটাকে চুজ করছি। তো পরীক্ষায় তোমাকে হইতেছে যে এ ধরনের একটা কোশ্চেন দিবে, দিয়ে বলবে প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডারের যে ট্রাভার্সালের যে অ্যান্সারগুলো সেটা তোমাকে লিখতে হবে। সো এইটা বের করার ছোট্ট একটা এক্সাম্পল আছে। আমি একটা কাজ করি, এটাকে আমি একটা স্ক্রিনশট নিয়ে এই পেজে নিয়ে যাই। সো এই পেজে আমি নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর এটা হচ্ছে স্ক্রিনশট। সো বেসিক্যালি শুরুতে আমরা কি করছি যে যেহেতু আমাদের 3 ধরনের প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার লেখা লাগবে, সো আমি 3টাকে লিখছি। এখানে ছোট্ট একটা জিনিস মনে রাখা লাগবে, যখন তুমি দেখতে পাবে প্রি তখন তুমি এই রুটটাকে সবার আগে লিখবা। যখন তুমি দেখতে পাবে ইন মানে হচ্ছে মধ্যে, তাই রুটটাকে মধ্যে রাখবা। আর যখন তুমি দেখতে পাবে পোস্ট অর্ডার তোমাকে করতে বলছে, তার মানে তোমার রুটটা কোথায় লেখা লাগবে? সবার লাস্টে লেখা লাগবে। আরেকটা জিনিস মনে রাখা লাগবে, লেফট আর রাইট এভাবে এই সিকোয়েন্সটা মেনটেন করা লাগবে। প্রথমে লেফট তারপরে রাইট, ঠিক আছে? প্রথমে লেফট তারপরে রাইট, ওকে ফাইন। সো তারপরে হচ্ছে লেফট রাইট। সো আমরা প্রি অর্ডার এই অর্ডারের যে সিকোয়েন্সের বেসিকটা সেটা বুঝলাম। এখন আমার কাজ হইতেছে যে ভাই আমাকে আসলে এইটা বোঝা লাগবে। সো ফার্স্ট থিং ফার্স্ট, আমি আসলে কিচ্ছু জানি না। আমি বেসিক্যালি যেটা করব, প্রত্যেকটার আসলে আমি 3টা করে হাত দিব। হাত 1, হাত 2, হাত 3, ঠিক আছে? এভাবে প্রত্যেকটা নোডের দেখো আমি 3টা করে হাত দিছি। সো তুমি যদি এই ইমেজটা ভালো করে দেখো যে আমি প্রত্যেকটা নোডেরই 3টা করে হাত দিছি, 3টা করে হাত দিছি, 3টা করে হাত দিছি, তাই না? 3টা করে হাত দিছি। সো এখন আমার কাজ হইতেছে যখন আমি এখান থেকে শুরু করব, সো এই যে 70 দিকে শুরু করলাম, 70 কি এটা একটা রুট না? সো রুট থেকে শুরু করে আমি কোন দিকে যাচ্ছি বলো তো? রুট থেকে শুরু করে আমি লেফটের দিকে যাচ্ছি। সো রুট থেকে শুরু করে লেফটের দিকে যাচ্ছি, এটা আসলে কোন ধরনের অর্ডারকে বলে? এটাকে বলে হচ্ছে আমার প্রি অর্ডার। এবং তুমি দেখো প্রি অর্ডারের ক্ষেত্রে আমি এখানে একটা সাইন দিছি। যখন আমি এই হাতটা বরাবর যাচ্ছি তখন আমি প্রি অর্ডারে এই 70টাকে লিখে দিব। বিষয়টা কেমন? যখন আমি 70 থেকে 50 এর দিকে যাচ্ছি, মানে 70 মানে রুট থেকে লেফটের দিকে যাচ্ছি, তখন আমি 70 কে কাটবো। 70 এর এই 70 এর হচ্ছে প্রি বা এই লেফট সাইডটাকে কাটছি, 50 এর এই সাইডটাকে কাটছি, 40 এর এই সাইডটাকে কাটছি, 20 এর ওই সাইডটাকে কাটছি, রাইট? তার মানে এভাবে করে আমি কাটতে কাটতে যাচ্ছি। সো দেখো 70, 50, 40, 20 মিলছে? সো এই সাইডগুলোকে কাটতেছি, তাই আমি এটা কোন ট্রাভার্সালের মধ্যে লিখতেছি? আমি প্রি অর্ডার ট্রাভার্সালের মধ্যে এই 4টাকে লিখছি। এখন এই 20 এর তো আরো 3টা হাত আছে। সো আমি লেফট হাত থেকে কাটছি। এখন আমি এখান থেকে ঘুরে উপরের দিকে যাব। সো মিডল হাত পাইছি। সো মিডল হাত পাওয়া মানে কি? মিডল হাত পাওয়া মানে হচ্ছে ইন অর্ডারের ক্ষেত্রে আমি 20 কে লিখব। দেখো আমি কিন্তু ইন অর্ডারে 20 লিখছি। এটা কেন আমি লিখলাম? ইন অর্ডারের দিকে যদি একটু তাকাই, এখানে দেখা আছে যে প্রথমে আমার লেফট থাকবে, তারপর রুট থাকবে, তারপর রাইট থাকবে। এই যে 20 এটা কিন্তু আমার এই রুটের লেফট, রাইট? সো আমি কি করতেছি? আমি রুট থেকে রাইট বরাবর বা রাইটে যাচ্ছি। এটা হচ্ছে আমার রুট, সরি এটা হচ্ছে আমার মিডল। সো মিডল থেকে কোথায় যাচ্ছি আমি? মিডল থেকে আমি হচ্ছে রাইটে যাচ্ছি। সো এবং এই 20 কিন্তু একটা লেফট। সো লেফট থেকে আমি রুট বরাবর যাচ্ছি, তাই না?
সো এই জাস্ট এই জিনিসটা আমরা দেখবো, বাট এক্সামে এত কিছু তো আমরা ক্যালকুলেশন করব না, এক্সামে আমরা যত দ্রুত অ্যান্সার করতে পারি। সো সেই জন্য আমরা যেটা করব, সিম্পলি আসলে আমরা তোমরা কেউ কিছু বলতেছিলা? তোমরা কি কোনো ভাইয়ার ভিডিও কি কেটে গেছে? আচ্ছা একটু ওয়েট, আবার হইতেছে যে চালু হয়ে যাবে, সমস্যা নেই। ওকে, সো তাহলে আমরা যেটা বলতেছিলাম যে আহ, আমরা প্রত্যেকটা নোডের 3টা করে হাত দিব। 3টা করে হাত দেওয়ার কারণ হচ্ছে প্রি অর্ডার, পোস্ট অর্ডার আর ইন অর্ডার। সো যখন আমরা লেফট হাত থেকে কাটবো তখন আমরা প্রিতে সেই নাম্বারটা লিখবো, যখন আমরা মিডিল হাতটাকে কাটবো তখন আমরা ইন অর্ডারে সেই নাম্বারটা লিখবো বা সেই নোডের ভ্যালুটাকে লিখবো, আর যখন আমরা রাইট হাতটাকে কাটবো সেটা আমরা কোথায় লিখবো, পোস্টে লিখবো। দ্যাটস আমি ডিরেকশনগুলো দিছি, ঠিক আছে। এবং তুমি যদি এই সিকোয়েন্স মেনটেন করে লিখো তাহলে তুমি এই ধরনের একটা ট্রাভার্সাল, নোডের ট্রাভার্সাল পাবো বা একটা পাথ পাবা, সিকোয়েন্সিয়াল একটা পাথ পাবো। এই পাথটাই অ্যাকচুয়ালি আমাদের দরকার, ঠিক আছে। এই পাথটাই আমাদের দরকার। পরীক্ষায় তোমাকে এইটা দিবে, তোমাকে প্রথমে এইটা লিখে নেওয়া লাগবে, এইটা থেকে লিখে নিয়ে তোমাকে এই ডিজিটগুলো লিখতে পারতে হবে। সো এটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? আর তোমরা যদি এইটা ট্রাভার্সাল করে এই অ্যান্সার বের করতে না পারো তাহলে অবশ্যই আমাকে জানাবা, আমি আরেকবার দেখাই দিব না। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না, পোস্ট অর্ডারটা বুঝি। আচ্ছা, আমি 2 মিনিটে আরেকবার এটা এক্সপ্লেন করতেছি। সো বেসিক্যালি আমি যখন 70 দিয়ে যাচ্ছি তখন আমি 70-এর লেফট হাতটা কাটছি। লেফট হাত কাটা মানে কোথায় আমি লিখবো, প্রিতে লিখবো। সো আমি 70-কে লিখছি, 50 যাচ্ছি, 40 যাচ্ছি, 20 যাচ্ছি, সব লিখছি। যখন আমি 20-এর মিডিলটাকে কাটতেছি তখন আমি আসলে, মিডিল মানে কোনটা, ইন অর্ডার, তাই আমি 20-কে মিডিলে লিখছি। আচ্ছা ভালো কথা, আমি 20-কে মিডিলে লিখলাম। এবার আমি এগুলাকে একটু মিশে দেই। হ্যাঁ, সো 70 এগুলো আমার হয়ে গেছে, 20ও আমি লিখলাম। এখন আমার কাজ কি, 20 থেকে আমি 20-এর মিডিল কাটছি, 20-এর এখন রাইট বরাবর আমি ইটারেট করছি। তো রাইট মানে কি, পোস্ট। সো দ্যাটস ওয়াই আমি 20-কে আমি কোথায় লিখবো, পোস্টে লিখলাম। আচ্ছা ভালো কথা। তারপরে দেখো আমি 20-এর কাজ শেষ, 40-এর মিডিলকে কাটতেছি। মিডিল কাটা মানে কি, ইন অর্ডারে লিখা। দ্যাটস ওয়াই দেখো ইন অর্ডারে 40 তারপরে লেখা আছে। সো তারপরে কি, আমি হইতেছে এটাকে একটু কালার করে দিই, 40-কে কালার করলাম। তারপরে 40-এর আমি এটা ডান করছি, 40-এর মিডিল কাটছি, তারপর 40-এর রাইট কাটবো। রাইট মানে কি, রাইট মানে হচ্ছে পোস্ট। সো দেখো পোস্ট কিন্তু তারপরে 20-এর পরে এখানে আছে। সো এখন কি বোঝা যাচ্ছে? তারপরে দেখো আমি 50-এর মিডিলকে কাটতেছি। 50-এর মিডিল কাটা মানে কি, মিডিল কাটা মানে হচ্ছে ইন অর্ডারে লিখবো। ইন অর্ডারে আমি 50-কে লিখলাম, দেখো ইন অর্ডারে 50 লেখা আছে। তোমাদের কি এখনো বুঝতে সমস্যা হচ্ছে এটা? না ভাই ঠিক আছে। তাহলে আমি একটু সামনে ফরওয়ার্ড করি, হ্যাঁ। তারপরে তোমরা এটা নিজেরা প্র্যাকটিস করবে অবশ্যই, পুরোটা ট্রাভার্স করে দেখবা যে এই সিকোয়েন্সটা আসে কিনা। যদি আসে, ডান, এটা 2-3 মার্কের প্রশ্ন শেষ। তাহলে মোটামুটি ভাই মানে আমরা হইতেছে যে ক্লাসের অন্তিম পর্যায়ে চলে আসছি। বাট আমি জাস্ট দেখি যে আজকে আমরা কি কি শিখলাম, তারপরে আমি একটা লিড কোডের প্রবলেম সলভ করাবো, তারপরে আমাদের কিছু প্যাটার্ন রিলেটেড আছে সেটা আমরা দেখবো। সো আমরা হচ্ছে যে এই ডকুমেন্টটা একটু চেক দিই। আচ্ছা তার আগে এখানে একটু দেখি। সো ও আচ্ছা 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 আচ্ছা, সরি শেষ হয়ে হইল না শেষ আর কি। ওকে, সো আমরা 3 ধরনের ট্রাভার্সাল পড়লাম, প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার। এটা কিভাবে ইটারেশন করে, এটা কিভাবে পাওয়া যায় সেটাও আমরা শিখলাম। ডান। এরপর আমাদের আছে টাইপস অফ বাইনারি ট্রি। এখানে বলা আছে ফুল বা স্ট্রিক্ট বাইনারি ট্রি। ফুল বা স্ট্রিক্ট বাইনারি ট্রি মানে কি, মানে হইতেছে যে in a full binary tree, internal nodes, every node except the leaf node have two children. How can we define a full binary tree? তো তোমাকে একটা আমি বাইনারি ট্রি দিব, দিয়ে তোমাকে বলবো এটা কি ফুল বাইনারি ট্রি, এটা কি স্ট্রিক্ট বাইনারি ট্রি, তুমি এটা বলো। সো এখানে কি বলছে, নাম্বার অফ লিফ নোড ইকুয়াল টু নাম্বার অফ ইন্টারনাল নোড প্লাস 1। সো এখানে লিফ নোড কারা কারা, 1 2 3 4। লিফ নোড কয়টা বলো, 4টা না? হ্যালো, জি ভাই আচ্ছা। হ্যাঁ লিফ নোড এখানে হচ্ছে 4টা। সো ইন্টারনাল নোড কয়টা, 1টা 2টা 3টা না? জি ভাই। সো এগুলাকে বলা হচ্ছে লিফ নোড, আর এগুলাকে বলা হচ্ছে ইন্টারনাল নোড। সো ইন্টারনাল নোডের কথাটাও বুঝে ফেললা যে তাহলে ইন্টারনাল নোড হচ্ছে 3টা। সো লিফ নোড 4টা, তাহলে 3 প্লাস 1, তাহলে এটা হচ্ছে ইন্টারনাল নোড। যদি তোমার এই ইকুয়েশন ম্যাচ করে লেফট সাইড অ্যান্ড রাইট সাইড, এখন লেটস সে তোমাকে আমি একটা বাইনারি ট্রি দিলাম, এখন কোড লিখে বললাম যে তুমি এখন কোড লিখে প্রুফ করো যে এটা আসলে ফুল বাইনারি ট্রি কিনা, তখন তুমি কি এই ফর্মুলাটা ইউজ করবা না?
যখন তুমি লিফে পৌঁছাবা তখন তুমি দেখবা যে লেফট রাইট আছে কিনা। যদি লেফট রাইট না থাকে তার মানে তুমি একটা লিফ কাউন্ট করবা, কাউন্টার লিফ ইকুয়াল টু 1 মানে প্লাস প্লাস। যখন এখানে আসবা লেফট রাইট যখন নাই তার মানে বুঝবা এটা লিফ নোট কাউন্টার 2। এভাবে করে তুমি লিফ কাউন্টার করলা রিকারশনের থ্রুতে। তারপরে তুমি কি করলা, ইন্টারনাল নোট কাউন্ট করলা। ইন্টারনাল নোট মানে কি, সে বলছে অ্যাট লিস্ট একটা চিলড্রেন থাকতে হবে। সরি, এখানে কি বলছে, হ্যাভ 2 চিলড্রেন। internal node have 2 children, internal node 2 children, internal node 2 children, internal node 2 children. সো ইন্টারনাল নোডকে যখন আমি আইডেন্টিফাই করবো তখন চেক করবো তার 2টা করে চাইল্ড আছে কিনা। যদি এটা হয় তখন আমি কাউন্টার ভ্যালু 1 বাড়াবো। ইফ ইন্টারনাল নোড 2টা এজ দেন কাউন্টার 1, এবং সবার শেষে যদি কাউন্টার এই নোট লিফ কাউন্টার এবং এই কাউন্টার যদি ম্যাচ করে দেন আমি বলবো যে ঠিক আছে এটা একটা বাইনারি ট্রি। মেক সেন্স করছে কি আমার কথা? সো জি ভাইয়া। এখন এইটার ক্ষেত্রে একটু দেখি লিফ নোড কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। যদি লিফ নোড 8টা হয় তার মানে ইন্টারনাল নোড অবশ্যই 7টা হবে, তাই না? জি ভাইয়া। তাহলে এখন দেখি 7টা আছে কিনা। 1 2 3 4 5 6 7। তার মানে কি এটা একটা ফুল বাইনারি ট্রি বা স্ট্রিক্ট বাইনারি ট্রি না? জি ভাইয়া। ওকে, সো এভাবে করে আমরা যখন আমাদের প্রবলেমে আসবে যে প্রুভ দ্যাট দিস ইজ আ স্ট্রিক্ট বাইনারি ট্রি, তখন তোমাকে এই ফর্মুলাটা মনে রাখা লাগবে যে ইন্টারনাল নোড এবং লিফ নোডের এক যোগ করলেই আসলে আমি লিফ নোডটা পাই এবং যেটা আসলে ফুল বাইনারি ট্রি। এরপর আসো কমপ্লিট বাইনারি ট্রি। কমপ্লিট বাইনারি ট্রি জাস্ট দেখো কমপ্লিট বাইনারি ট্রি মানে কি। কমপ্লিট বাইনারি ট্রি মানে হইতেছে যে হাউ ক্যান উই আইডেন্টিফাই এ কমপ্লিট বাইনারি ট্রি ইফ অল ইন্টারনাল নোডস every node except leaf node have 2 child then it is a complete binary tree. So দেখো এখানে সবগুলোরই 2টা করে চাইল্ড আছে না সবার? জি ভাইয়া। তাহলে এটা একটা কমপ্লিট বাইনারি ট্রি। কিন্তু এই জায়গাতে এসে দেখো তো, এই জায়গাতে এসে তুমি দেখো তো এর কি 2টা আছে? না ভাইয়া। কিন্তু তারপরে এটা একটা কমপ্লিট বাইনারি ট্রি। রিজন হইতেছে যে ইফ এনি অফ দ্য ইন্টারনাল নোড হ্যাজ অনলি ওয়ান চাইল্ড। দেখো একটা ইন্টারনাল নোড, এটা অবশ্যই একটা ইন্টারনাল নোড বিকজ এর একটা চাইল্ড আছে এবং আমাকে দেখা লাগবে অ্যান্ড দ্য চাইল্ড মাস্ট বি দ্য লেফট সাইড। সো বলো তো এই নোডের এই চাইল্ডটা কি রাইট সাইডে আছে নাকি লেফট সাইডে আছে? লেফট সাইডে আছে। সো লেফট সাইডে আছে, দ্যাটস ওয়াই তোমাকে এটা বলা লাগবে, এবং নট ইন দ্য রাইট সাইড। নট ইন দ্য রাইট সাইড, লেফট সাইডে থাকার কারণে এটা একটা কমপ্লিট বাইনারি ট্রি। যদি কোনো কারণে তুমি যদি দেখতা যে এখানে একটা এক্সট্রা নোড আছে, এই পুরা জাস্ট এই একটার কারণে এটার কমপ্লিট বাইনারি ট্রি হইতো না। কারণ কি, এটা থাকা উচিত ছিল এই জায়গাতে, রাইট? এটা কি বুঝা গেছে? এক্সাম্পলটা কি বুঝা গেছে? সো তোমাকে কোডে দেওয়া হবে একটা ট্রি, ওই ট্রিটা এরকম একটা ট্রি থাকবে, ঠিক আছে? এরকম একটা ট্রি থাকবে, এই ট্রিটা দেখে তোমাকে বলা লাগবে না না ভাই এটা তো আসলে রাইট সাইডে আছে। সো কমপ্লিট বাইনারি ট্রি এর ব্যাপারটা হচ্ছে হয় তার দুটাই থাকা লাগবে, যদি তার একটা বাচ্চা থাকে তাহলে তাকে লেফট সাইডে থাকা লাগবে। কথা ক্লিয়ার আছে কমপ্লিটের জন্য? এই দুটা জিনিস মনে রাখবো আর কি। আচ্ছা, ইন দ্য লেফট মোস্ট, আচ্ছা হ্যান ত্যান এগুলা পড়ে নিবা তোমরা। পারফেক্ট বাইনারি ট্রি মানে কি? পারফেক্ট বাইনারি ট্রি বলছে যে, সরি, হ্যাঁ, in a perfect binary tree every internal node has exactly 2 child nodes and all the leaf node are at the same level. ওকে, ভালো কথা। সো সেম লেভেল মানে কি? সেম লেভেল মানে হচ্ছে যে এই লেভেলে তার 2টা চাইল্ড আছে, এই লেভেলেও তার 2টা চাইল্ড আছে, এই লেভেলেও তার 2টা চাইল্ড আছে, এরও এই লেভেলে 2টা চাইল্ড আছে। দেখো প্রত্যেকটা লেভেলে তাদের 2টা করে চাইল্ড আছে না? 0 লেভেলে 2টা চাইল্ড, এই লেভেলে যারা আছে তাদেরও 2টা করে আছে না? তাই না? জি ভাইয়া। বাট এখানে দেখো এই লেভেলে যে বান্দারা আছে তাদের 2টা করে আছে, বাট এই লেভেলে যারা আছে এর তো 2টা আছে বাট এর তো একটাও নাই। এই লেভেলে মানে আমি এই লেভেলটার কথা বলতেছি, এই লেভেলের দেখো এই বান্দার থাকলেও এই বাকি 3 জনের নাই, দ্যাটস ওয়াই এটা পারফেক্ট বাইনারি ট্রি না। সেম অ্যাজ এইটাও, এই লেভেলে এই 2 জনের মধ্যে এর বাচ্চা কাচ্চা থাকলেও এর যেহেতু নাই তাই আসলে এটা পারফেক্ট বাইনারি ট্রি হবে না। সো পারফেক্ট বাইনারি ট্রি, কমপ্লিট বাইনারি ট্রি, ফুল বাইনারি ট্রি, এই জিনিসগুলা
থেকে কোশ্চেন আসবে আসবে আসবে, ঠিক আছে, কোনো না কোনো একটা টাইপ থেকে আসবে। সো এই জিনিসগুলো কি বোঝা গেছে? এরপরে আসলো হচ্ছে ব্যালেন্স বাইনারি ট্রি, এটাই আসলে লাস্ট, ঠিক আছে। এরপরে কোডিং পার্ট, প্রবলেম সলভিং পার্ট। সো এই জিনিসটা আমি একটু সলভ করাই। আচ্ছা, ব্যালেন্স বাইনারি ট্রি মানে হইতেছে, এখানে বলতেছে যে in a balanced binary tree the height of the left and right subtree of any node differ may not more than 1। আচ্ছা, হাইট মানে কি বলো তো? হাইট যে পড়াইলাম একটু আগে, হাইট মানে কি? যে আমি যদি এর হাইট বলি, এর হাইট মানে কি বলো? এর হাইট মানে হইতেছে যে এ থেকে ম্যাক্সিমাম সব থেকে বড় যে পাথটা, সেটাই আসলে এর হাইট না? আমার কথা কি বোঝা গেছে? জি ভাইয়া। সো এটা হচ্ছে হাইট। এখন আমারে বলো যে এফ এর হাইট কত? আচ্ছা, সো আমরা একটা কাজ করি, সেটা হইতেছে যে আমি এই দুইটা, এটা 3 না? না, হাইট জিনিসটা কি আবার ভুলে যাচ্ছ কিন্তু। হাইট মানে কি বলো? এটা হচ্ছে ডেপথ বা লেভেল, এখান থেকে 0 থেকে শুরু হয়, তাই না? জি ভাইয়া। এইটার ডেপথ কত? 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে তোমার ডেপথ 3, রাইট? জি। আচ্ছা, হাইট মানে কি? হাইট মানে হচ্ছে তোমাকে যদি বলি যে এর হাইট কত, তার মানে কি সব থেকে বড় রাস্তা দিয়ে এতে যেতে যে কয়টা পাথ পড়ে সেটা আমার এর হাইট না? সো বলো, এর হাইট যদি বলি, এতে যেতে আমার সব থেকে লম্বা নোটগুলা, 3টা নোট এড়ায় যেতে হচ্ছে না আমাকে? জি ভাইয়া। তার মানে এর হাইট কত? 3। বোঝা গেছে? জি। এর ডেপথ হচ্ছে 0 বাট হাইট হচ্ছে 3। আবার বি এর ডেপথ হচ্ছে 1 বাট আবার হাইটও দেখো 1। সো এটা এই ছোট ছোট যেহেতু আজকে তোমরা ফার্স্ট টাইম শিখতেছো, এটা হতেই পারে, এটা স্বাভাবিক। সো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। হ্যাঁ, বি হাইট 1 কেমনে হলো? এটা তো এস থেকে আসবে বি হাইট। আচ্ছা, ঠিক আছে, আমি 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 ওইটাতে আসতেছি। সো বেসিক্যালি বি এর হাইটের কথা বলতেছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, ওইটাতে আমি আসতেছি। সো আমি আগে এইটার স্ক্রিনশটটা নিই আর কি। হ্যাঁ, স্ক্রিনশটটা নিয়ে আমি হইতেছে যে এটা তোমাকে একটু এক্সপ্লেন করে দেই। আমি ইচ্ছা করেই, মানে সত্যি বলতে যখন আমি 220 পড়ছিলাম, আমি এত ডেপথ ভাবে পড়ি নাই, আমি ভুলে যেতাম পরীক্ষায় কোন টাইপের কথা বলছে, কোনটা মনে রাখবো, এগুলো আমার মাথায় থাকতো না আসলে সত্যি বলতে। বাট সময়ের সাথে যখন প্রবলেম সলভিং শুরু করছি, তখন থেকে বুঝছি যে না, এভাবে মনে না রাখলে আসলে সম্ভব না। সো আমরা এই এক্সাম্পলটার দিকে একটু তাকাই। যখন আমি বলবো যে এইটার হাইট বের করো, বা এইটার হাইট যখন বের করতে বলবে, তখন আমি এখানে আসব। আমার লেখাটা একটু মানে নজর দাও। এখানে দেখো হাইট ডিফারেন্স কি বলছে? হাইট অফ দ্য লেফট চাইল্ড। বলো তো, এর কি কোনো লেফট চাইল্ড আছে? না ভাইয়া। এর কি কোনো রাইট চাইল্ড আছে? না ভাইয়া। আচ্ছা, সো তাইলে আমি কি করব? বেসিক্যালি আমি এখানে একটা মডুলার সাইন নেব, যেহেতু তার নাই সেজন্য আমরা -1 দিলাম। আর আমাদের এখানে ফর্মুলার কি আছে দেখো, ফর্মুলার মাইনাস আছে, তাই ফর্মুলার মাইনাস দিলাম। আবার এই যে এফ এর হাইট, মানে রাইট চাইল্ডের কোনো হাইট আছে? মানে রাইটে কোনো চাইল্ড আছে? না ভাইয়া। সো রাইটেও কোনো চাইল্ড নাই, দ্যাটস ওয়াই সেটাকে আমি কি দিলাম? -1 দিলাম। সো আমাকে এখন বলো তো এই মডুলাসের অ্যান্সারটা কত? 0 না? জি ভাইয়া। কি আজগুবি লিখতেছি, একটু দাঁড়াও, একটু ক্লিন করে লিখি। সো বেসিক্যালি মডুলাস দিলাম -1, কারণ লেফট নাই, মাইনাস হচ্ছে সূত্রের, আর মাইনাস রাইট নাই, তাই মাইনাস দিলাম। এবং তাইলে এর পরের লাইনে কি হয়? -1 প্লাস 1 মডুলাস, এখান থেকে 0 পাই। দ্যাটস ওয়াই এ দেখো এফ এর ডিএফ কত বের হয়েছে, মানে ডিফারেন্সটা কত বের হয়েছে? 0 না? জি ভাইয়া। এটা আমি কই থেকে পাইলাম? আমি আসলে সলভ করতেছিলাম কি প্রবলেম, একটা ট্রি ব্যালেন্স কিনা। এখন ব্যালেন্স হওয়ার জন্য বলছে যে এর হাইট, মানে লেফট সাব ট্রি এর হাইট এবং রাইট সাব ট্রি এর হাইট। দেখো সাব ট্রি কথাটা তোমাকে মাথায় রাখা লাগবে, এখানে কিন্তু জাস্ট লেফট চাইল্ড রাইট চাইল্ড এই কথাটা দিয়ে হবে না। সো আমাকে দেখা লাগবে যে লেফট সাব ট্রি এবং রাইট সাব ট্রি এর ডিফারেন্স যদি একের থেকে বেশি হয়ে যায়, তাহলে সেটা আনব্যালেন্স। সো দেখো এখানে এ এর
লেফট এবং রাইটের ডিফারেন্স কত হয়ে গেছে? 2 হয়েছে না? দ্যাটস ওয়াই এটা আনব্যালেন্স ট্রি। এখন এই 2 কিভাবে হলো সেটা আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি। আর এটা ব্যালেন্স কেন? কারণ দেখো এই যে a রুট, এটার ডিফারেন্স কত আছে? 1 আছে, যেটা আসলে এখানে বলে দিছে যে নট মোর দেন 1, 1 হইতে পারে, 0 হইতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু 2 হইলে সেটা ব্যালেন্স বাইনারি ট্রি না। সো এখন আমরা ওই ব্যালেন্স এবং আনব্যালেন্স এটা প্রুফ করতেছি। সো এই প্রবলেমে আসছি। সো এখন বলো তে এর ক্ষেত্রে এর লেফট আছে, রাইট আছে কি? ওকে, এখানে যা ক্যালকুলেশন আছে মোটামুটি সব ঠিকঠাকই আছে। জাস্ট ছোট্ট একটা স্লাইডলি আমাদেরকে চিন্তা করা লাগবে। যখন আমি তে আসছি, একটু মনোযোগ দিয়ে দেখো, যখন আমি তে আসছি তখন আমাকে চিন্তা করা লাগবে যে এর লেফট চাইল্ড এবং রাইট চাইল্ড। সো আমাকে এখন বলো তো যে এই বি এর হাইট কত? বি এর হাইট কত? হ্যাঁ 1। 2 না? আচ্ছা আচ্ছা, লেফট ডায়াগ্রামটা ঠিক আছে। হ্যাঁ, সো এটা হচ্ছে ম্যাক্সিমাম পথ। সো বি এর হাইট হচ্ছে 2। সি এর হাইট কত? 0। 0। সো 2 মাইনাস 0, এটা মিলছে। জি ভাই। আচ্ছা, এখন বি এর তাহলে আবার ডি হ্যাঁ, আমি বলতেছি। সো এখন বলো এই বি এর লেফট হাইট কত? 0। 0। আর হইতেছে যে এর রাইট হাইট কত? এই এটা 1। 1। যখন আমি বলবো রাইট হাইট, তার মানে রাইটে যে আছে তার হাইটটা তুমি চেক করবা। ই এর হাইট কিন্তু 1। দ্যাটস ওয়াই দেখো এখানে কিন্তু এইটা করা আছে। বুঝতে পারছো? এই যে এই ক্যালকুলেশনটা আর কি। তাহলে সিমিলার ওয়েতে আমি যখন এইটার হাইট মাপছি 0 0 0 0, এখন তুমি আমার বলো যখন আমি এর হাইট মাপবো তখন আমি কাকে কাকে দেখবো? বি কে দেখবো আর সি কে দেখবো না? হ্যাঁ। সো জি ভাই। এখন তুমি আমার বলো সি এর হাইট কত? 0 না? 0। আচ্ছা, আমার ফর্মুলা অনুযায়ী আমাকে আগে লেফটের হাইট দেখা লাগবে। তুমি আমার বলো যে বি এর লেফট হাইট কত? 1। 1। কারণ তুমি যেদিক থেকেই সর্বোচ্চ পাথ ইউজ করো তুমি মাত্র একটাই হাইট পাবা, রাইট? সো আমি এখানে দিলাম 1 মাইনাস মাইনাস 0। তাহলে এটা কত হচ্ছে? 1 না? আচ্ছা ভাই, এমন যদি হইতো যে ডি এর এই যে ডি নিচে আরেকটা থাকতো, তখন কোন হাইটটা নিতাম? আচ্ছা, কোনটা কোনটা আবার বলো তো বি এর? রাইট ডায়াগ্রামে বি এ টি আর বি আছে না, হ্যাঁ, টির নিচে যদি একটা থাকতো, এখানে। তো হ্যাঁ, তো তখন আমরা কোন হাইটটা নিতাম? আচ্ছা বি থেকে জি হাইট নাকি বি থেকে জি হাইট? আচ্ছা, তাইলে এখন আমাকে এভাবে তুমি চিন্তা করো যে এখন ডি এর হাইট কত বলো? এখন ডি এর হাইট 1। 1। তাহলে এখানে আমি কত বসাবো? 1। ডিএফ এর হাইট হচ্ছে 1। আচ্ছা, ভালো কথা। এরপরে আমি হইতেছে যে এখন বি এর হাইটটা যে মাপবো, বি এর হাইট মাপার ক্ষেত্রে আমি বলো বি এর হাইট আমার কত হবে? এদিকে কত আছে? ওইটাই আমার কোশ্চেন ছিল যে বি এর হাইট কি। আচ্ছা আচ্ছা, তাহলে তো আমরা ইয়া থেকে আনবো, তাহলে 2 হবে, রাইট? বি এর হাইট কত বলো? 2 হবে। না, একটু বোঝার চেষ্টা করো। এখানে এই বি এর অবস্থা এবং এই চিত্রে ই এর অবস্থা সেম না? এর নিচেও একটা করে আছে, এর নিচেও একটা করে আছে, দেখো সেম না সিচুয়েশন এদের? জি স্যার। হ্যাঁ। সো দ্যাটস ওয়াই এটার হাইট তো 0, ডিএফ 0, এটা আমি বুঝতে পারতেছি। এই ডিএফও 0, এই ডিএফও 1, এটা আমি বুঝতেছি। এখন কোশ্চেন হচ্ছে যে ভাই এর সাথে যে এ কানেক্টেড আছে এরটা কত? সো এরটা কত এটা দেখার জন্য আমি আসলে কি করতেছি, এর লেফট হাইট কত এবং এর রাইট হাইট কত সেটা আমি মেক শিওর করতেছি না। সো যখন আমি এর ডিএফটা বের করব, এর লেফটে কে আছে? ডি, এর হাইট কত? 1। এর রাইটে কে আছে? ই, এর হাইট কত? 0। সো 1 মাইনাস মাইনাস 0, তার মানে কি 1। তাহলে এই জায়গাতে তখন 1 হইতো না? সেম অ্যাজ লাইক এই যে এইটা। জি ভাই। বুঝতে পারছো? জি ভাই। সো এখন যখন আমি তাহলে এ নিয়ে চিন্তা করব, এর লেফটে আছে এইটা, রাইটে আছে এইটা। এখন বলো তো যে এই লেফটের এটার হাইট কত? 1, রাইট? যেদিক থেকে আমি চিন্তা করি আমার একটাই তো নোড আছে। জি ভাই। ওকে, অ্যান্ড হইতেছে যে আর আমি যখন সি তে চিন্তা করব
সি এর হাইট কত? সি এর হাইট তো 0, কারণ ডিরেক্ট তো আমি সিতেই আছি। সো তাইলে জিনিসটা কি দাঁড়াইতেছে যে বি সি। সো এটার হাইট হচ্ছে 1, এটার হাইট হচ্ছে 0। সো আমি 1 মাইনাস মাইনাস 0 মানে হচ্ছে 1, দ্যাটস ওয়াই এর হাইট ডিফারেন্স কত? 1। অ্যান্ড এইভাবেই আসলে আমি ব্যালেন্স বাইনারি ট্রি এর যে রুটটা আমি চেক করবো, যে রুটটা আসলে 2 হইলে বলবো এটা আনব্যালেন্স বাইনারি ট্রি, আর যদি এটা হয় তাইলে আমি বলে দেবো এটা একটা ব্যালেন্স বাইনারি ট্রি। সো এখন যদি আমি এখানে একটা রুট নোড লাগাইতাম তাহলে কি হইতো বলতো? এইটার নিচে আমার ডিএফ কত হইতো? ডিএফ হইতো হচ্ছে 0, রাইট? এটার ডিএফ 0 আছে, এটার ডিএফও 0 আছে, কোনো সমস্যা নাই। এইটার ডিএফ 1 হয়ে যাবে, এটা আমি বুঝতে পারলাম যে হ্যাঁ এটার ডিএফ আমার 1 হয়ে যাবে। কারণ যখন আমি এই জায়গাতে আসবো তখন আমি কি চিন্তা করব? সরি, যখন আমি আসলে হ্যাঁ এই জায়গাতে আসবো তখন আমি চিন্তা করবো এর নিচে তো একটা হাইট আছে, এর লেফট সাইডে কেউ নাই, তার মানে কি 1 মাইনাস মাইনাস 0, রাইট? সো এটা মডুলাস করলে আমি 1 পাচ্ছি, তার মানে এটার ডিএফ আমার কত হবে? এটার ডিএফ আমার হবে 1। আচ্ছা, ভালো কথা। এরপর আমি বিএডটা চিন্তা করব। বিএডটা চিন্তা করার পর আমি দেখব যে আমার লেফট সাইডে আছে কত? সরি, লেফট সাইডে আমার কে কে আছে? ডি আছে। এই ডি এর হাইট কত? ডি এর হাইট হচ্ছে 1। রাইট সাইডে আমার কে আছে? রাইট সাইডে আমার ই আছে। ইতে এসে চিন্তা করব এটার হাইট কত? 0। ই এর হাইট কত? 0 না? জি ভাইয়া। তাহলে আমার ক্যালকুলেশন কি হবে? 1 মাইনাস মাইনাস 0, এটা ব্র্যাকেটের মধ্যে, তার মানে এটা আসলে 1। তাই আমি এটাকে কেটে কি করে দেবো? এটা কেটে আমি 1 করে দিলাম। আচ্ছা, ভালো কথা। এবার আমি হইতেছে যে এর হাইটটা চিন্তা করব। এর হাইট মানে কি? বি এর হাইট আর সি এর হাইট। তো বি এর ক্ষেত্রে আমি কি পাইতেছি বলো? বি এর ক্ষেত্রে আমি কি পাইতেছি? যখন আমি বি এর হাইট চিন্তা করব, বি থেকে আমার এই টোটাল হাইট এদিকে কত আছে বলো তো? 2 আছে না? দুই। এদিক থেকে একটা, এদিক থেকে একটা, 2। আর সি এর হাইট কত? 0 না? জি ভাইয়া। তাহলে 2 মাইনাস মাইনাস 0, সো এটা তখন হয়ে যেত 2। জাস্ট লাইক এই এক্সাম্পলটার মতো এই এক্সাম্পলটাই তখন তৈরি হয়ে যেত, রাইট? সো এই জিনিসটা আরেকবার প্র্যাকটিস করবা, লেফট হাইট রাইট হাইট, তারপর লেফট চাইল্ড রাইট চাইল্ড, তাহলে তুমি বুঝতে পারবা। আই হোপ পরের বার যখন আমি ক্যালকুলেশনটা বুঝাইছি তখন কিন্তু প্রত্যেকবারই মিলছে এবং তুমি বুঝতে পারছো জিনিসটা, ঠিক আছে? তারপরও এটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করবা, আমি সলভ করে দিব। ওকে, সো আমরা এখানে আসি। ব্যালেন্স ট্রি, ব্যালেন্স বাইনারি ট্রি বুঝলাম। এরপরে আমাদের বাইনারি ট্রি এর কোডিং পোর্শন আছে, বাইনারি ট্রি এর কোডিং পোর্শন আছে। আচ্ছা, আমাদের রেকর্ডিং কতক্ষণ হয়েছে? মাত্র 1 ঘন্টা 20 মিনিট হয়েছে, বেশি হয়নি। লেভেল হাইট ডেপথ, আচ্ছা এখানে কোডিং পার্টে কি কি আছে দেখো তো। কোডিং পার্টে আছে অ্যারে রিপ্রেজেন্টেশন অফ বাইনারি ট্রি, এটা আমরা কোডিংয়ে দেখব। তারপরে এই যে লেভেল বের করা, হাইট বের করা, ডেপথ বের করা, এটার কোড আছে এখানে, এটা আমরা দেখব। তারপরে নোট ফাইন্ডিং আছে, আইডেন্টিফাই ফুল বাইনারি ট্রি, পারফেক্ট বাইনারি ট্রি, এখন তোমরা এই নামগুলো বুঝতেছো। তারপরে এগুলোর কোড এখানে দেওয়া আছে, ভালো কথা। তারপরে এক্সারসাইজ দেওয়া আছে, এক্সারসাইজ দেওয়া আছে, এক্সারসাইজ দেওয়া আছে। এই এক্সারসাইজগুলো দেখে বলা লাগবে যে এখানে কোন ট্রিটা বাইনারি, সরি কোনটা কমপ্লিট ট্রি, কোনটা পারফেক্ট ট্রি, কোনটা ব্যালেন্স ট্রি। বলো তো 1 নম্বরটা ব্যালেন্স কিনা কেমনে বুঝবা? ওই যে ওই ক্যালকুলেশন করা লাগবে যে এটার ডিএফ কত? 0, এটার ডিএফ কত? লেফটে আছে 1, তার মানে এটা হচ্ছে 1। এটার ডিএফ কত? 0। সো যখন আমি এটা নিয়ে চিন্তা করবো, তার মানে কি এর ডিএফ কত? এর ডিএফ কত? এর ডিএফ হচ্ছে 1, এর ডিএফ হচ্ছে 0, তার মানে এর ডিএফ কত হবে? এর ডিএফ হবে 1। বোঝা যাচ্ছে কি? জি ভাইয়া। সো এভাবে করে তোমাকে এই ব্যালেন্স, পারফেক্ট, কমপ্লিট এগুলা দেখে দেখে প্রবলেমগুলো সলভ করা লাগবে। প্রবলেম সলভিং ক্লাসে এগুলা নিয়ে বিস্তর আলোচনা হবে। এখানে বহু ধরনের প্রবলেম আছে। সো এখানে গেল। আমি জাস্ট এটাকে 2 সেকেন্ডে শেষ করি। আমরা কি কি শেষ করছি? আমরা বেসিক ট্রি পড়ছি, ট্রি এর রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন, কন্টিনিউয়াস সর্টিং, ফোল্ডার, ফাইল সিস্টেম, ইলেকট্রনিক সার্কিট, রাউটার, কম্পিউটার নেটওয়ার্ক অ্যালগরিদম, রাউটিং পাথ, সব এগুলা হচ্ছে ট্রি এর এক্সাম্পল, রিয়েল লাইফ এক্সাম্পল। আমরা টার্মিনোলজিগুলো পড়ছি। তারপরে হইতেছে যে আমরা ট্রি এর ক্যারেক্টার দেখছি, যে এটা ডিসজয়েন্ট হতে পারবে না এবং এর মধ্যে কোনো সাইকেল থাকতে পারবে না, আমরা এটাও মোটামুটি দেখছি। আচ্ছা, সো ওকে। তারপরে আমরা কি দেখছি? ট্রি রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে দেখছি যে লিঙ্ক লিস্টের থ্রুতে আমরা করতে পারি অথবা আমরা অ্যারের থ্রুতে করতে পারি। তারপরে আমরা হইতেছে যে বাইনারি ট্রি এর কিছু প্রপার্টিস ছিল যেগুলো বলছিলাম যে আমরা প্রবলেম সলভিং ক্লাসে শিখবো, সেগুলো আছে। ট্রাভার্সাল অর্ডারের ক্ষেত্রে ওই যেটা লিখছি যে প্রি মানে কি? প্রি মানে হচ্ছে রুট আগে থাকবে, ইন মানে হচ্ছে রুট মধ্যে থাকবে, আর পোস্ট মানে কি? রুট লাস্টে থাকবে। আর লেফট রাইটের বিষয়টা সবসময় সেম থাকবে, এটাও মোটামুটি আমরা বুঝছি।
আচ্ছা, তারপর টাইপস অফ বাইনারি ট্রি এর ক্ষেত্রে আমরা এখানে দেখছি যে ফুল বাইনারি ট্রি, স্ট্রিক্ট বাইনারি ট্রি, পারফেক্ট বাইনারি ট্রি, কমপ্লিট বাইনারি ট্রি, ব্যালেন্স বাইনারি ট্রি, এগুলো সব কিছুর এক্সাম্পল পরীক্ষায় আসবে। আর পারফেক্ট মানেই ফুল, বাট ফুল মানে পারফেক্ট না, এটা আসলে একটা জাস্ট অ্যানালজি ধরে নিতে পারো, এটা সত্য সবসময়। আচ্ছা, তারপরে হইতেছে যে হ্যাঁ, উপরে সব কিছু ডান আমাদের, আর কি বাকি আছে? আর এখানে হচ্ছে সাব ট্রি এর একটা জিনিস বাকি আছে। সাব ট্রি কি সেটা আমি বুঝাইছি, যে ওর থেকে নিচে কি হয়, ভিডিওতেই আছে। আচ্ছা, প্রবলেম সলভিং টপিক হইতেছে এগুলা: ট্রি, ইন অর্ডার, পোস্ট অর্ডার, ট্রাভার্সাল, সিমেট্রিক ট্রি, আইডেন্টিক্যাল ট্রি, মিরর অফ বাইনারি ট্রি, হাইট ব্যালেন্স চেক, চিলড্রেন সাম চেক, লার্জ। এগুলো আমরা কখন কিসে পড়বো? এগুলো আমরা প্রবলেম সলভিং ক্লাসে পড়বো। এখন তোমরা দেখে বুঝতে পারতেছো যে আসলে এই কথাগুলো বা টার্মিনোলজিগুলো আমার পরিচিত লাগতেছে, ঠিক আছে, অ্যান্ড মেনি মোর। তারপরে এখানে কি বলছে? ট্রি অ্যান্ড কমপ্লিট বাইনারি ট্রি রোড ম্যাপ। সো ট্রি রিপ্রেজেন্টেশন বুঝছি, বাইনারি ট্রি বুঝছি, বাইনারি ট্রি ট্রাভার্সাল আমরা জানি কেমনে কি করে। তারপর হচ্ছে টাইপস অফ বাইনারি ট্রি, এখানে 4টা টাইপ আছে, 4টা টাইপ বলছি। ফুল এবং পারফেক্টের এবং ব্যালেন্সের যে মানে কি বলে এখানকার যে সম্পর্ক, সেগুলো এখানে দেওয়া আছে। তারপরে হইতেছে যে এগুলো পরীক্ষার আগের রাতে দেখবো আর কি। বাইনারি ট্রি কোডিং এর ক্ষেত্রে আমরা জানি এটা কিভাবে করে, লেফট, রাইট, চাইল্ড, এবং এখানে যে সম্পর্কগুলো আছে আমরা প্রবলেম সলভিং ক্লাসে দেখবো এগুলো কই থেকে আসে। তারপর রিকার্সিভ ট্রি কনস্ট্রাকশন, এই জিনিসটা আমরা রিকার্সিভ যখন প্রবলেম সলভিং করবো সেটা দেখবো, সেখানে কমন অপারেশন এই 3টা থাকে। এগুলো সব কিছুই তোমাদের ফাইনালের জন্য ইম্পর্টেন্ট আর কি। তারপর ট্রি এর টাইপ চেকিং, এভাবে কোশ্চেন বলতে পারে যে চেক দ্য, এটা বাইনারি ট্রি কিনা, এটা কমপ্লিট ট্রি কিনা, পারফেক্ট কিনা, এই 4টা কোড তোমার পারা লাগবে, মানে রিকারশন কোডটা পারা লাগবে আর কি, ঠিক আছে। তোমাকে ওই অ্যারের কোড দিবে না আর কি। ইউজ রিকারশন, চেক কন্ডিশন এট দ্য এভরি নোট ফর ব্যালেন্স অ্যান্ড রিটার্ন হাইট অ্যান্ড স্ট্যাটাস। সো এই ধরনের ইউজ করা লাগবে। আমরা প্রবলেম সলভিং ক্লাসে এগুলো দেখবো। ইম্পর্টেন্ট প্রবলেম সলভিং হচ্ছে এগুলা। স্কিউ বাইনারি ট্রি চেক এগুলা আছে, এগুলা কই আছে আমি জাস্ট একটু ওভারভিউ দিই এখান থেকে। এই প্রবলেমগুলো মূলত আসলে আমি পিক করছি এইটা থেকে এটা বানানো। সো আমি প্রবলেমে একটু ফেরত যাই। নট দিস, ও সরি, এটা তো আমার অফিসের। হ্যাঁ, এইটা। সো আমরা মূলত আসলে এইটা থেকে দেখার ট্রাই করতেছিলাম। আমাদের এই ডকুমেন্ট, এই শিটটা কিন্তু ডান। তোমরা যদি দেখো আমাদের কিন্তু এই শিটটা মোটামুটি শেষ। এই শিটের প্রবলেম সলভিং পোর্শন তো প্রবলেম সলভিং ক্লাসেই পড়াবো, বাট উপরে যা কিছু ছিল তুমি যদি এটা একটু চোখ বুলাও, আমি কিন্তু প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করে ফেলছি আর কি, ঠিক আছে। এবং এগুলোর শর্টকাট নোটগুলো আমি এখানে দিয়ে দিছি। তারপর ল্যাবের প্রবলেম তো তাসিন ভাই নেবে। এই যে এই প্রবলেমগুলোর যে কথাগুলো বলতেছিলাম, এই প্রবলেমগুলো সলভ করার যে এখানে যে প্রবলেম শিটগুলো দেখতে পাচ্ছ, এই প্রবলেমগুলো সলভ করার জন্য এই যে দেখো স্কিউ বাইনারি ট্রি একদম রাইট বরাবর চলে গেছে, বাইনারি সার্চ ট্রি, এই জিনিসগুলোই মূলত আসলে এখানে শর্টকাটে দেওয়া আছে যে এগুলো সলভ করতে হবে। আচ্ছা, লাস্ট বাট নট লিস্ট, এর নিচে আরেকটা জিনিস আছে যেটা আসলে আমাদের প্রবলেম সলভিং, যে এই যে 28টা প্রবলেম, এটাই মূলত তোমার অ্যাকচুয়ালি দরকার। এতক্ষণ পর্যন্ত যা বললাম এগুলো তোমার পরীক্ষায় আসবে না, ওই এমসিকিউ জাস্ট থিওরিটিক্যাল জিনিসপাতি, বাট পরীক্ষায় যেটা আসবে সেটা হচ্ছে যে এই শিটটা তোমাকে সলভ করা লাগবে। এখন এই শিটটা সলভ করার জন্য আমি একটা স্ট্র্যাটেজি বানাইছি, ওই স্ট্র্যাটেজিগুলো আমি আসলে প্রবলেম সলভিং ক্লাসে আলোচনা করব। সো এখানে 28টা প্রবলেম 28টা সলভ করবো না, এই 28টার পরিবর্তে আমরা জাস্ট এই শিটে যে কয়েকটা টাইপ আছে, এই যে টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, টাইপ 5, টাইপ 13, ম্যাক্স মিন, তারপর হচ্ছে সাব ট্রি বেস ক্যালকুলেশন, আমরা জাস্ট এইভাবে প্রবলেমগুলো সলভ করবো। এবং এটাই তোমার নোট খাতায় থাকবে যে এই কয়েকটা টাইপের কয়েকটা কোড থাকলে ট্রি শেষ, বাইনারি ট্রি, জেনারেল ট্রি, বাইনারি সার্চ ট্রি, সব শেষ আর কি, সব কিছু যে সিমেট্রিক ট্রি, মিরর ট্রি, এগুলো সব কিছু আর কি, ঠিক আছে। আচ্ছা, সো আমি যদি এখন ছোট্ট একটা প্রবলেম, ঠিক আছে, তোমাদের জন্য জাস্ট এই প্রবলেমটা দেখাই শেষ আজকের মতো। সো লেটস সে আমি হইতেছে একটা ট্রি ড্র করলাম। কি ড্র করতেছি এটা, ধরো আমি একটা ট্রি ড্র করছি। এখন তোমাকে আমি বললাম যে এই ট্রিটার এই বরাবর জিনিসপাতিগুলো মিরর করো বা ইনভার্ট করো। মানে কি, লেটস সে এটার ভ্যালু হচ্ছে 7, এটার ভ্যালু ধরো 6, এটার ভ্যালু 2, এটার ভ্যালু 1, এটা ধরো যে 9, এটা ধরো 11, এটা ধরো যে 15, ঠিক আছে। সো তুমি কি করবা, লেফট রাইটটাকে সবসময় উল্টাই দিবা। সো এইটাকে যদি আমি বলি, তুমি এখান থেকে, এটা হচ্ছে তোমার ইনপুট, ঠিক আছে, ইনপুট ট্রি। তোমার আউটপুট ট্রিটা আমি এরকম চাই, 7, 7 থেকে এখানে আসবে হচ্ছে 15, এখানে আসবে কে 6, 15 থেকে, ওকে। এখন বলো, আচ্ছা এখানে আসবে কি, এখানে আসবে হচ্ছে আমার 11, এখানে আসবে হচ্ছে আমার 9,
এখানে আসবে আমার 1, এখানে আসবে আমার 2। সো প্রবলেমটা কি বোঝা গেল আমি কি করলাম? আমি তোমরা কি আসো, শুনতে পাচ্ছ? জি ভাই, কথা হবে। হ্যাঁ। সো আমি একটা ট্রি দিছি, যেই ট্রি এর কিছু ভ্যালু আছে, কিছু নোড আছে। সো আমি বললাম যে আমি আসলে এভাবে চাই, লেফটটা যাবে রাইটে, রাইটটা আসবে লেফটে। সো দেখো 6 এটা লেফটে আছে, আমার যেটা আউটপুট ট্রি সেটা রাইটে আছে। এটা 15, এটা 15 কোথায় আছে? রাইটে আছে। আমার আউটপুটে কোথায় আছে? লেফটে আছে, রাইট? এই 11 আমার ট্রি এর লেফটে আছে না রাইটে আছে বলো? এই 11 আমার রাইট আছে। রাইটে আছে। সো আমার আউটপুটে এটা লেফটে থাকা লাগবে। আবার এই 2 এটা আমার লেফটে আছে না রাইটে আছে? লেফট আছে। দ্যাটস ওয়াই এটা রাইটে থাকা লাগবে। কখনোই এই দুটাকে আবার ইন্টারচেঞ্জ করো না। এটা তো একটা সাব ট্রি, এটা হচ্ছে আমার ফুল ট্রি, তাই না? সো আমার ফুল ট্রি এর যে লেফটে আছে তারে আমি রাইটে করব। এই 1, এই যে এই 1 কোথায় আছে বলো? এই ট্রি এর এই 1টা কোথায় আছে? লেফট সাইডে আছে না? জি ভাই। তাহলে আমার আউটপুটে এই 1টা থাকবে রাইট সাইডে। দেখো এই 1টা রাইট সাইডে আসছে না? বোঝা গেছে প্রবলেমটা? জি ভাই। আচ্ছা, এখন ছোট্ট একটা জিনিস দেখো। লেটস সে এটা হচ্ছে আমার রুট, রুটে ধরো যে 2 আছে, এটা ধরো যে আমার 3, এটা ধরো যে আমার 4, ঠিক আছে? সো এটা কি? এটা হচ্ছে আমার রুট, এটা কি? এটা হচ্ছে আমার লেফট, এটা কি? এটা হচ্ছে আমার রাইট, ঠিক আছে? আচ্ছা, মানে প্রবলেম সলভিং থিঙ্কিং কিভাবে করতে হয় সেটা আমি তোমাকে শেখাচ্ছি, এটাই আমার শেষ শেখানো আজকের ক্লাসে। এখন তাইলে আমি কি করব? আমি একটা আমি এর আউটপুটটা কেমন পেতে চাই? 2 পেতে চাই, 4 পেতে চাই, এখানে 3 পেতে চাই, রাইট? আচ্ছা, সো তুমি এভাবে চিন্তা করো তো, আমি যদি এরকম একটা লিখি 3 নোড temp equal to left, এই যে আমি একটা লাইন লিখলাম, এই লাইনটার মানে কি? মানে হইতেছে রুট ডট লেফট মানে কি 3 না? জি ভাই। সো রুট ডট লেফট মানে 3, রুট ডট লেফট মানে যে 3, এইটা আমি টেম্পে রাখলাম। সো টেম্পে আমার কে আছে এখন? 3 আছে, ওকে ফাইন। এরপরে আমি আরেকটা লাইন লিখব, সেটা হইতেছে যে রুট ডট লেফট ইকুয়াল টু রুট ডট রাইটে কে আছে বলো তো? 4 আছে না? জি ভাই। এই 4টা আমি কোথায় অ্যাসাইন করতেছি? রুট ডট লেফটে। সো রুট ডট লেফটের ভিতরে কে থাকবে এখন? 4 থাকবে। 4 থাকবে, ওকে ফাইন। এর পরের লাইনটা কি হবে? ইকুয়ালস টু 10। 10। তাহলে রুট ডট রাইটে কে গেল? 3 গেল। দেখো আমার আমার কিন্তু পারপাস সার্ভ হয়ে গেছে। আমার রুট ডট লেফটে 4 চলে গেছে, রুট ডট লেফটে 4 চলে গেছে, রুট ডট রাইটে আমার 3 চলে গেছে, ঠিক আছে? সো আমি যদি এই বড় একটা ট্রি এর ক্ষেত্রে এই ছোট্ট 3 লাইনের কোডটা লিখে একটা রিকার্সিভ কোড লিখে ফেলতে পারি, তাইলে কি আমার প্রবলেমটা সলভ হচ্ছে না? মানে এই ছোট্ট জিনিসটার জন্য যদি আমার এটা থেকে আমি এটাতে যেতে পারি, তাইলে এই জিনিসটা আমি বড় প্রবলেমে অ্যাড করতে পারবো না? পারা উচিত তো, তাই না? রিকারশনের কথাটা কি ছিল? যে একটা বড় প্রবলেমে ছোট ছোট সাব প্রবলেমে ভাগ করা। আমি কিন্তু এই বড় প্রবলেমটাকে ছোট ছোট সাব প্রবলেমে ভাগ করছি। তোমার কোশ্চেন হতে পারে, ভাই আপনি তো এইটাকে নিয়ে কাজ করলেন, কিন্তু আমার তো এইটা পুরোটা নিয়ে কাজ করতে হবে। ব্যাপারটা তো তাই, আমাকে তো পুরোটা নিয়েই কাজ করতে হবে, ঠিক আছে? সো আমি আমি যখন এটা নিয়ে কাজ করছি তখন কিন্তু আমার ট্রিটা দেখতে কি কাইন্ড অফ এইরকম। যখন আমি এটা নিয়ে কাজ করবো তখন আমার ট্রিটা দেখতে হবে এরকম, আউটপুটটা হবে এরকম। তুমি যেন এই দুইটা নিয়ে চিন্তা করে এই দুইটার মধ্যে চেঞ্জ করে দিও না, তাইলে কিন্তু হবে না। বিকজ এভাবে আমরা কাজ করব না, আমরা পুরাটাকে নিয়ে কাজ করব। সো কথা কম কাজ বেশি, এই পুরা কোডটা হইতেছে যে আমরা এখন লিড করে যাই, লিড করে হইতেছে এটা প্রবলেম। সো এখানে এখানে সলিউশনটা দেওয়া আছে, একটু ওয়েট, আমি সলিউশনটাকে মিশাই নেই।
প্রবলেমটা কি বুঝা গেছে ভাই? জি ভাই, বুঝা গেছে। আচ্ছা, তাহলে চলো এটাকে হইতেছে যে আমরা সলভ করার চেষ্টা করি এবং সাবমিট করে দেখব। ওকে, ফাইন। সো আমরা হচ্ছে যে লিড কোডের প্রবলেমটা এখানে সলভ করি। আচ্ছা, লিড কোড কি? তোমাদের অনেকের কোশ্চেন হতে পারে, লিড কোড নাম শোনা হয়েছে এর আগে? সো লিড কোড হচ্ছে একটা প্রবলেম সলভিং প্ল্যাটফর্ম যেখানে আমরা ডিএসএ বা ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম প্রবলেম সলভ করি। এটাতে মূলত যারা ইন্টারভিউ দেয় বা যারা বড় বড় কোম্পানিতে ইন্টারভিউ দেয় তাদের জন্য এটা একটা বেশ ভালো প্ল্যাটফর্ম। সো এই প্ল্যাটফর্মে আমরা হচ্ছে একটা প্রবলেম সলভ করবো, সেটার নাম হচ্ছে ইনভার্টার ফ্রি লিড কোড প্রবলেম। এটা লিখে সার্চ দিলেই পাবা, যে প্রবলেমটা আমি তোমাকে দেখাইলাম। সো এই প্রবলেমের ভিতর যখন তুমি ঢুকবা, আমার কেন জানি এই ডোমেনে ঢুকতে একটু টাইম নিতেছে। আচ্ছা, নিতে থাক, প্যারা নাই। আচ্ছা, সো আমি এখানে দেখাই যে তুমি এখানে দেখতে পাচ্ছ যে আমি যে এক্সাম্পলটা দেখাইছি এখানে 4 আছে, 2 আছে, 1 আছে। সো এটাকে যদি আমি ইনভার্ট করি, দেখো 2 আর 7 এক্সচেঞ্জ হয়েছে, এই 9 আর 1 এক্সচেঞ্জ হয়েছে। দেখো 9 এবং 1 এক্সচেঞ্জ হয়েছে। ঠিক আছে, আমি লিড করে গেলাম। সিমিলার ওয়েতে দেখতে পাচ্ছ তোমাকে পরীক্ষায় রুট দিবে ইনপুট এরকম, আর তোমার আউটপুটটা হচ্ছে কাইন্ড অফ এরকম। বুঝতে পারছো? পরীক্ষায় তোমাকে এই গ্রাফটা দিয়ে দিবে আর কি। সো আমি এটাকে মিশাই ফেলি। সো এটা হচ্ছে লিড কোডের একটা স্ট্রাকচার। পাশে কোশ্চেন থাকে, এখানে হচ্ছে অ্যান্সার লেখার জায়গা থাকে। সো এখানে দেখো পাবলিক ট্রি নোড, ইনভার্ট ট্রি নোড, উপরের এগুলা হচ্ছে তোমার ওই যে ক্লাস আর কি। তোমার হচ্ছে যে নোট টোট, বা যখন আমরা লিঙ্ক লিস্ট পড়ছিলাম এই পাবলিক ক্লাসের যে ডেফিনেশনগুলো থাকে, কনস্ট্রাক্টর থাকে বা ইনিশিয়ালাইজেশন পার্টটা থাকে, এটা আমাদের কোডে লিখতে হয় না। ঠিক আছে, জাস্ট এখানে একটা মেথড ডিক্লেয়ার করা আছে যে রুট পাস করে দেওয়া আছে। ঠিক আছে, সো এখন আমি রিকারশন তো জানি। সো রিকারশন ওয়াইজ আমি চিন্তা করব, যদি আমার এইটাও তো হতে পারে জাস্ট রুট আছে 1 আর 2 নাই, তখন আমি কিভাবে চিন্তা করবো? সো একটা তো বেস কেস থাকা লাগবে, তাই না? সো আমি একটা বেস কেস লিখতেছি এখানে। সো আমি এখানে লিখি বেস কেস। যখন এই প্রবলেমটা যে রিকারশন দিয়ে সলভ করা লাগবে সেটা তোমাদের বোঝার জন্য প্রবলেম সলভিংটা বাড়াইতে হবে। প্রবলেম সলভিং ক্লাসে আমি করবো, আমি যে সলভ করে দেখাই। ইফ রুট ইকুয়াল টু যদি নাল হয়, ঠিক আছে, রুট ইকুয়াল যদি নাল হয়, তাহলে আমি আসলে রিটার্ন করবো কি? রুট রিটার্ন করবো আসলে নাল। সো RETURN রিটার্ন নাল। আচ্ছা, এরপরে আচ্ছা তোমরা হয়তো অনেক অবাক হতে পারো আমি ব্র্যাকেট কেন দিলাম না। জাভাতে এক লাইনে এটা সাপোর্ট করে। ঠিক আছে, আমি ব্র্যাকেট দিয়ে তারপরে নাল নিয়ে আবার ব্র্যাকেট ক্লোজ করতে পারি, বাট এটা স্মার্ট ওয়েতে লেখা যায় আর কি। তোমরা ট্রাই করে দেখতে পারো। আচ্ছা, তারপরে হইতেছে যে আমি একটা যে কোডটা আমি একটু আগে এখানে লিখলাম, কোন কোডটা? এই যে এই কোডটা, যে এই ট্রি নোড ডট টেম, আমি যে রুট ডট লেফট এই জিনিসটা যে স্টোর করব, এই টেম্পের ডাটা টাইপটা তো ট্রি নোড হওয়া লাগবে, বিকজ আমার কোশ্চেনে আমার মেথডের ডাটা টাইপটাও কিন্তু ট্রি নোড আছে। ঠিক আছে, এটা এটা আরো প্রবলেম সলভিং করতে করতে এগুলো বুঝে যাবা। সো আমি হচ্ছে ট্রি নোডটা লিখি, ট্রি নোড টেম্প ইকুয়াল টু কি বলো? রুট ডট লেফট না? আমি একটু মনে করে দেই, এটাকে আমরা কি সাইড বাই সাইড নিতে পারি? হ্যাঁ, সো আমরা এখানে রুট ডট লেফট লিখি, রুট ডট লেফট। তারপরে আমি হচ্ছে যে রুট ডট কি লেফট, হ্যাঁ, LEFT লেফট ইকুয়াল টু রুট ডট রাইট, রুট ডট GRIGHT রাইট। তারপরে আমি কি লিখবো? রুট ডট রাইট ইকুয়াল টু টেম্প। ওকে, ফাইন। এখন আমাকে রিকার্সিভ ফাংশনটা লেখা লাগবে। সেটা কি? আমি এখানে লিখবো ইনভার্ট লেফট সাব ট্রি, লেফট সাব ট্রি। আচ্ছা, ইনভার্ট লেফট সাব ট্রি এর ক্ষেত্রে আমি যে মেথডটা, এখানে আমার মেথডটার নাম কি বলতো? ইনভার্ট ট্রি, এটা আমার মেথডের নাম না? জি ভাই। আচ্ছা, তাইলে আমি সেম মেথডটা এবার কল করব, ইনভার্ট ট্রি
এবং ওই মেথডের মধ্যে আমি কি পাস করব, লেফট সাবট্রিটা পাস করে দেবো। লেফট সাবট্রিটা কি, রুট ডট লেফট। ওকে, এখন আমাকে সেম ভাবে আবার একটা রিকার্সিভ ফাংশন কল করা লাগবে, ইনভার্ট রাইট সাবট্রি রুট ডট রাইট, ঠিক আছে। আর এই দুটা কেস করলে, এই দুটা পার হওয়ার পরে জাস্ট আমি রিটার্ন করে দিব রুট, শেষ কোড। এটা হচ্ছে আমার কোড। সো বেস কেসটা লিখছি রিকার্সিভ ফাংশন, যেহেতু আমি ওই এই দুইটার যেটা আমি তোমাদের একটু আগে বুঝাইলাম সেটা লিখছি। তারপরে আমি যেহেতু রিকারশন চালাইতেছি, তার মানে আমার রিকার্সিভ মেথডটা রাখা লাগবে, একটা লেফট সাইডে একটা হচ্ছে রাইট সাইডে। সো আমি দুইটা মেথড কল করলাম। লেফট সাবট্রি ইনভার্ট করার জন্য সেম রিকার্সিভ ফাংশনটা কল করছি রিকার্সিভ ওয়েতে, মানে যে ফাংশনটা দিয়ে আমি প্রবলেম সলভ করতে চাচ্ছি সেই ফাংশনটাই আমি আবার কল করলাম। এটাকেই বলা হচ্ছে রিকারশন, যেটা আমি তোমাদের রিকারশনের ক্লাসে সলভ করাইছি। আচ্ছা, এবং রাইট সাবট্রিটা করছি। এখন যদি এইটাকে আমি রান করতে চাই, এই যে আমি এখন এটাকে বড় করি। সো বড় করার পরে আমি হচ্ছে যে একটু নিচের দিকে আসি। হ্যাঁ, সো দেখো এখানে হইতেছে যে আমার এখানে বলছে রান, আর এটা হচ্ছে সাবমিট। সো সাবমিট করার আগে আমাকে রান করে দেখতে হয় যে আমার সবগুলা টেস্ট কেস পাস করতেছে কিনা। তোমরা যারা 220 করছো তোমরা তো জানো টেস্ট কেস বিষয়টা কি আর কি, ঠিক আছে। সো এখানে আমার টেস্ট কেসগুলো চেক হইতেছে। দেখো এখানে টেস্ট কেস 1 এটা এক্সপেক্টেড আউটপুট ইনপুট সব ঠিক আছে, টেস্ট কেস 2ও ঠিক আছে, টেস্ট কেস 3ও মোটামুটি ঠিক আছে। অ্যান্ড এখন যখন এটা আমি সাবমিট দিব, তখন অ্যাকচুয়ালি এটা আমার এই আইডিতে এখানে দেখাবে সাবমিট হইলে, সাকসেসফুল হইলে। একটু হয়তো লোড নিতেছে, এই যে এখানে পেন্ডিং দেখাইতেছে। সো মাঝে মাঝে সার্ভারে একটু ইস্যু হইতে পারে। সো আমরা একটু আমাদের অন্যান্য পোর্শনে ব্যাক যাই। সো দেখো ওইটা সাবমিট হয়ে যাক, একটু পরে দেখাইতেছি। সো তাইলে আমরা আজকে কি করলাম, বেসিক বাইনারি ট্রি সব কিছু শেষ করলাম। জাস্ট যেটা বাকি থাকলো সেটা হইতেছে যে আমাদের ল্যাব ক্লাস তাসিন ভাই 2-1 দিনের মধ্যে নিবে। তারপরে প্রবলেম সলভিং পার্টের সব কিছু আমি বুঝাই দিব, সো দ্যাট তোমরা খুব ইজিলি এইভাবে এসে সলভ করতে পারো। অ্যান্ড এখানে হচ্ছে যে প্রিপেয়ারিং রান টাইম এনভায়রনমেন্ট, কেন জানি না অনেক স্লো কাজ করতেছে, বাট একটু পরে সুন্দর একটা অ্যানিমেশন আসবে, তোমরা দেখতে পারবা। এই যে দেখো এখানে কি বলছে, 99.62 অফ সলিউশন ইউজড 0 মিলিসেকেন্ড অফ রান টাইম। অ্যান্ড আমি 100% মানুষকে বিট করছি, আমার রান টাইম খুবই ফাস্ট হয়েছে, মানে আমার কোডটা অনেক ইফিসিয়েন্ট হয়েছে। সব থেকে ছোট একটা কোড, এতটুকু কোড লিখলেই তুমি হচ্ছে কুইজে 10 মার্ক পেয়ে যাবে আর কি, ঠিক আছে। আর আমি এটা তো হইতেছে তোমার জাভা দিয়ে সলভ করছি, কেউ হয়তো C++ দিয়ে সলভ করতে পারে, কেউ পাইথন দিয়ে সলভ করতে পারে, পাইথনে আরও ছোট ছোট হয়ে যাবে। সো এখানে হইতেছে অনেকের সলিউশন আছে, অনেকের হচ্ছে যে এডিটোরিয়াল আছে। এডিটোরিয়াল মানে হইতেছে যে যারা আরও কথাবার্তা বলছে আর কি, ঠিক আছে। সো এগুলা আসলে প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনতে হয়, সো আমরা ওদিকে না যাই। সো লিড কোডের সলিউশন কি বোঝা গেছে ভাই? জি ভাই, বোঝা গেছে। সো দিস ইজ হাউ আসলে আমরা লিড কোড ইউজ করি। তোমরাও আস্তে আস্তে সলভ করবা। আমার টার্গেট হইতেছে যে 2026 সালের শেষ হওয়ার মধ্যে লিড কোডে অ্যাটলিস্ট 100টা প্রবলেম সলভ করা। দেখো সলভ কিন্তু চাইলে প্রতিদিন 10টা করা যায় দেখে দেখে, বাট প্রপার আন্ডারস্ট্যান্ডিং নিয়ে সলভ করাটা কিন্তু একটু টাইম সাপেক্ষ আর কি, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই আসলে সময় লাগে। আমি সোফার বেশ কয়েকটা, মানে 21টার মতো সলভ করতে পারছি। আস্তে আস্তে হয়তো এই বছরের 150 দিনের মধ্যে আরো 80টা করে ফেলবো। প্রতি 2 দিনে একটা করে করলেই মোটামুটি 100টা প্রবলেমও খারাপ না আসলে, টু বি অনেস্ট, ঠিক আছে। মানে কেউ যদি ভালোভাবে সলভ করতে চায়। সো আমি অনেকদিন আগে একবার করছিলাম, জুলাই একবার করছি, এই যে আগস্টে আবার করতেছি। সো আমার সলভ কাউন্ট একটু পরে হয়তো দেখাবে, আচ্ছা দেখাক। সো এই ছিল মোটামুটি আজকের ক্লাস। তোমরা কি আজকের ক্লাস সম্পূর্ণ বুঝতে পারছো কিনা বা নতুন কিছু শিখতে পারছো কিনা আমার একটু জানাও। আমার হয়তো অনেকদিন পরে আমি নিজেও ট্রি পড়ছি, আবার আজকে ক্লাস করছি, ল্যাব করছি, সো আমিও ভীষণ টায়ার্ড। কিছু কিছু জায়গায় হয়তো আমিও ভুলে গেছিলাম, ওইটা আমি আবার রিকল করে ফিক্স করে দিছি। সো ক্লাসে কোনো এরর নাই, যদি কোনো এরর থাকে বা তোমাদের নজরে পড়ে আমাকে অবশ্যই জানাও, আমি সেটা ফিক্স করে দেবো না। বাট আমার মনে হয়েছে যে না, প্রত্যেকটা জিনিসই আসলে টু দি পয়েন্টই সলভ করছি, কোনোটাও ভুল থাকলে সেটা ফিক্স করে দিছি আর কি। আর সবার লাস্টে যে 21টার মতো সলভ করা হয়েছে আর কি, হ্যাঁ। সো আরও 69টা 79টা সলভ করতে হবে আর কি। তো এই ছিল মোটামুটি আসলে আজকের ক্লাসের যা কিছু ছিল। এই ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমার ফাইনালের জন্য। ক্লাসটা আরেকবার দেখলে সব কিছু তোমার ক্লিয়ার হবে, 2x স্পিডে দেখবা। আর আমি যে এই সুন্দর নোটটা ডিজাইন করছি, এই সুন্দর নোটটা তোমাদের দরকার এক্সামের আগের জন্য। আদারওয়াইজ তুমি আমার ক্লাস দেখে দেখে বসে বসে নোট করতে পারো, ইটস টোটালি আপ টু ইউ। আর এটা তো ইম্পর্টেন্ট, এটা নিয়ে তো আমি কথা বলি না, এখানে অনেক কনসেপ্ট আছে, অনেক ধরনের প্রবলেম আছে, এগুলো তোমাদের পারা লাগবে, ঠিক আছে। আচ্ছা, তো
এই তো মোটামুটি সবকিছুই ডান।